بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন প্রিয় ভাই বোন? আশা করি আল্লাহ পাক সবাইকে অনেক ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে ভালো রেখেছেন। আজকে আবারও খুবই 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 গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আপনাদেরকে গতকাল কি কথা দিয়েছিলাম যে আপনারা যদি সিরিয়াস থাকেন, অ্যাক্টিভ থাকেন এবং কি বলে রেগুলার ক্লাস করেন, তাহলে আমরা আমাদের মিশন চালিয়ে যাবো ইনশাআল্লাহ। অর্থাৎ বিগত বছরের যত প্রশ্ন আছে বিসিএস প্রাইমারি নিবন্ধন সব সলভ করে দিব। গতকালকে আমরা প্রাইমারি প্রশ্ন সলভ করেছিলাম, সরি নিবন্ধনের। আজকে কিন্তু আমরা প্রাইমারি প্রশ্ন নিয়ে হাজির হয়ে গেলাম আলহামদুলিল্লাহ। ইভেন আগামীকালকে আবার বিসিএস এর প্রশ্ন সলভ করবো, অর্থাৎ বিসিএস প্রাইমারি নিবন্ধনের প্রশ্ন সলভ এখন থেকে রেগুলার চলবেই ইনশাআল্লাহ। কিন্তু শর্ত হচ্ছে আপনারা কি করতে হবে, ইয়েস সবাই মিলে শেয়ার মেনশন করতে হবে। 1000 শেয়ার ডান হইলে ক্লাস শুরু হয়ে যাবে। তো সবাই দ্রুত তড়িঘড়ি করে শেয়ার করে দেই, শেয়ার করে 1000 শেয়ার ডান করে ফেলি। দ্রুত দ্রুত করতে হবে। যে যেখান থেকে আমরা লাইভটি দেখছি খুব দ্রুত 1K শেয়ার ডান করে ফেলি, খুব দ্রুত 1K শেয়ার ডান করে ফেলি। 1000 শেয়ার হইলে সামনে আসবো, নাইলে তুমি সামনে আসবোই না। হ্যাঁ, মানুষের আগে 1000 শেয়ার করুক তারপর। কিন্তু শর্ত হচ্ছে 1000 শেয়ার হইলে সামনে আসবো, নাইলে তুমি সামনে আসবে। দ্রুত করতে হবে ইনশাআল্লাহ। আমরা কত ভাই বোন চলে আসছি আলহামদুলিল্লাহ। এই সবাই মিলে যদি আমরা শেয়ার করতে থাকি তাহলে অল্প সময়ের মধ্যে 1000 শেয়ার হয়ে যাবে। এবং মজার ব্যাপার হচ্ছে সবাই মিলে চাইলে 1 মিনিটের মধ্যে 1000 শেয়ার সম্ভব। রিয়েলি 1 মিনিটের মধ্যে 1000 শেয়ার সম্ভব। তো আমাদের টার্গেট যেটা করবো সেটা কি টার্গেট, 1K শেয়ার ডান। 1K শেয়ার ডান হইলে রেগুলার ক্লাস চলতেই থাকবে, ঠিক আছে ইনশাল্লাহ। সুতরাং ক্লাস রেগুলার চলতেই থাকবে। এবং মজার ব্যাপার যেটা আপনাদেরকে ভাই অনেকবার বলেছি এবং আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়েছি যে বিগত বছরের প্রশ্ন থেকে কি পরিমাণ প্রশ্ন কমন আসে। কমন আসার মানে এই না যে গত বছর আসছে রহিমিতে গুড বয়, এবছরও রহিমিতে গুড বয় আসতে হবে। বরং কমন আসার মানে এই যে স্ট্রাকচারগুলো কমন পড়বে, ঠিক আছে না ইনশাল্লাহ। অর্থাৎ যেখান থেকে প্রশ্ন আসুক পরীক্ষায় আপনি পারবেন ইনশাল্লাহ, যদি আপনি বিগত বছরের প্রশ্নগুলো ধরে ধরে সলভ করেন, ব্যাখ্যা সহ সলভ করেন, ঠিক আছে ইনশাল্লাহ। এই জন্য একটু দ্রুত করতে হবে ইনশাল্লাহ। দ্রুত সবাই 1K শেয়ার ডান করে ফেলি। আর সবাই রিয়েকশন ইউজ করি, ফেসবুকে কেউ পোস্ট করলে আমরা রিয়েকশন ইউজ করি না, লাভ রিয়েক্ট লাইক রিয়েক্ট। সো যা মন চায় দেন, কিন্তু রিয়েকশন ইউজ করেন, কারণ রিয়েকশন ইউজ করলে ক্লাসে রিচ বাড়ে। প্রচুর রিয়েকশন ইউজ করি। 1000 শেয়ার হয়েছে, শেয়ার হইলে না আমি সামনে আসবো। হ্যাঁ 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 আচ্ছা, একটু দ্রুত করি ইনশাল্লাহ। একটু দ্রুত শেয়ার ডান করে ফেলি। আমরা সবাই ডান লিখি, ডান ডান ডান, শেয়ার ডান, শেয়ার ডান, শেয়ার ডান। আমি নিজেও কিন্তু শেয়ার করে দিচ্ছি। ব্যাপারটা এমন না যে শুধু আপনাদেরকেই বলি শেয়ার করতে, বরং আমি, আমাদের প্রিয় নাসির স্যার, আমাদের সবার প্রিয় মমিনুল স্যার, সবাই মিলে কিন্তু আমরা শেয়ার করি, ঠিক আছে ইনশাল্লাহ। কারণ আমরা চাই এই ক্লাসগুলো আমাদের প্রত্যন্ত অঞ্চলের ভাই বোনদের কাছেও পৌঁছায় যাক, অর্থাৎ সারা বাংলাদেশের সব ভাই বোনদের কাছে যেন এই ক্লাসগুলো পৌঁছায় যায়, ঠিক আছে ইনশাল্লাহ। এই জন্য আমরা সবাই একটু মন খুলে শেয়ার করতে থাকি, কারণ যত বেশি শেয়ার হবে তত বেশি কেয়ার হবে। আর সবাই শেয়ার করে ডান লিখতে থাকি, ঠিক আছে ইনশাল্লাহ। 1K শেয়ার ডান হইলেই কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। গতকালকে আমাদের আলহামদুলিল্লাহ 1400 শেয়ার হয়েছে, আলহামদুলিল্লাহ 1400। এবং এটা চাইলে আজকেও সম্ভব এবং চাইলে এর থেকে বেশিও সম্ভব, ঠিক আছে ইনশাল্লাহ। আল্লাহ এতগুলো মানুষ দেখতেছে, শেয়ার হয়েছে মাত্র 73, এটা কোনো কথা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই একটু শেয়ার করে দেই, সবাই একটু দ্রুত শেয়ার করে দেই, সবাই একটু দ্রুত শেয়ার করে ডান লিখি প্রিয় ভাই বোন আমার। আমি আবার বলছি, আপনাদের অনেক অনেক কাঙ্ক্ষিত, অনেক প্রতীক্ষিত প্রশ্ন সলভের ক্লাসগুলা গত বছর আমরা নিয়েছিলাম, আলহামদুলিল্লাহ আপনারা উপকৃত হয়েছেন। নিবন্ধনে আলহামদুলিল্লাহ 25টা প্রশ্নের মধ্যে অ্যারাউন্ড 18টা বিগত বছর থেকে কমন পড়েছিল। প্রাইমারিতে আলহামদুলিল্লাহ যারা প্রাইমারি পরীক্ষা দিয়েছেন 20-এর মধ্যে 17-18 ইজিলি পেয়েছেন। এইবার বিসিএসও কিন্তু খেয়াল করেছেন, মানে 45 বিসিএসে প্রশ্নগুলো কিন্তু ওই বিগত বছরের প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, ভার্সিটি বলেন বা মেডিকেল বলেন, ওইগুলো থেকেই আসছে এবং এগুলো থেকে কিয়ামত পর্যন্ত আসবে। কেন? কারণ প্রশ্ন বানানোর আগে, মানে পরীক্ষার আগে স্যাররা মঙ্গল গ্রহে যান, ওখান থেকে প্রশ্ন বানায় নিয়ে আসেন। ব্যাপারটা এমন না, বরং নাউন দিয়েই প্রতি বছর প্রশ্ন বানায়, প্রতি বছর প্রোনাউন দিয়েই প্রশ্ন বানায়, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট দিয়ে প্রতি বছর প্রশ্ন বানায়, রাইট ফ্রম ভার্ব দিয়ে প্রতি বছর প্রশ্ন বানায়, সমার দিয়ে প্রশ্ন বানায়, কারক দিয়ে প্রশ্ন বানায়, শতকরা গড়, ওগুলা থেকেই প্রতি বছর প্রশ্ন বানায় এবং এগুলা থেকেই কিয়ামত পর্যন্ত প্রশ্ন হবে। নতুন করে বানানোর কিছু নাই, ঠিক আছে। সো যারা কি বলে বুদ্ধিমান বিচক্ষণ তারা বোঝেন আলহামদুলিল্লাহ, আর যারা বোঝেন না তারা ক্লাসগুলো করেন, আমাদের মুখ থেকে শুনে 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 বুঝতে পারবেন ইনশাল্লাহ। ক্লিয়ার? সো এই জন্য সবাই একটু শেয়ার করে দেই। আমি আবার বলছি, আজকে যে প্রশ্নগুলো সলভ করাই দিব, হইতে পারে এই প্রশ্নগুলো থেকে 2টা 3টা 4টা 5টা প্রশ্ন যে কোনো পরীক্ষায় কমন পেয়েও যেতে পারেন ইনশাল্লাহ। এবং মজার ব্যাপার হচ্ছে আজকে প্রশ্ন সলভের যেই প্রথম প্রশ্নটা
এই প্রথম প্রশ্নটাই গত বছর প্রাইমারিতে আসছিল। এক নাম্বার যে প্রশ্নটা, এটা গত বছর বলতে সর্বশেষ যে প্রাইমারি পরীক্ষা, ওই প্রাইমারি পরীক্ষা আসছিল। ঠিক আছে, এই জন্য। এবং মজার ব্যাপার হচ্ছে এটাও কিন্তু প্রাইমারি পরীক্ষার প্রশ্ন, অর্থাৎ প্রাইমারি পরীক্ষা 11 সালে যেই প্রশ্নটা আসছিল সেটাই আবার ঘুরে ফিরে 2020 সালে আসছে। ঠিক আছে, সেই জন্য একটু শেয়ার করে দিই দ্রুত। এখনো কিন্তু 1000 শেয়ার ডান হইলো না। আর সবাই রিয়েকশন ইউজ করি, ফেসবুকে কেউ পোস্ট করলে আমরা লাভ রিয়েক্ট দিই না প্রিয় ভাই বোন আমার, অথবা লাইক রিয়েক্ট। সো লাভ রিয়েক্ট লাইক রিয়েক্ট যা মন চায় দেন, কিন্তু রিয়েকশন ইউজ করেন। রিয়েকশন ইউজ করলে ক্লাসের রিচ বাড়ে। ঠিক আছে, আর সবাই একটু শেয়ার করে দিই, শেয়ার করে ডান লিখি, সবাই শেয়ার করে ডান লিখি। 1K এখনো হয় নাই, দ্রুত। আমি এখনো শেয়ার করতেছি এবং আমি ভুলেই যাচ্ছি কোন জায়গায় শেয়ার করেছি। অ্যারাউন্ড 30টা শেয়ার করে আমি দেন হচ্ছে ক্লাস শুরু করি। ঠিক আছে, আমাদের মমিনুল স্যার, নাসির স্যার, ওনারাও কিন্তু শেয়ার করতেছেন। ঠিক আছে, সো আমরা সবাই একটু শেয়ার করে দিই ইনশাল্লাহ, সবাই একটু শেয়ার করে ডান লিখি। আমরা ক্লাস এখনই শুরু করে দেবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ আমার শেয়ার করাটা শেষ হয়ে গিয়েছে, আর একটা জায়গা বাকি আছে, এটা আমি শেয়ার করে দিয়ে তারপর হচ্ছে শুরু করবো ইনশাল্লাহ। আচ্ছা, আমাদের ক্লাসগুলো কেমন লাগে একটু জানাবেন প্রিয় ভাই বোন। আর আমাদের ক্লাসগুলো কেমন লাগে, ক্লাসগুলো করে কি উপকৃত হচ্ছেন? আমাদের এই আয়োজন কি সার্থক হচ্ছে? আপনাদের ইংরেজির ভয়, ম্যাথের ভয়, বাংলার ভয় কি দূর হচ্ছে? একটু জানাবেন মেহরবানি করে। হ্যাঁ, উন্নতি হচ্ছে আলহামদুলিল্লাহ। গুড, উন্নতি হচ্ছে আলহামদুলিল্লাহ। জি ভাইয়া, উন্নতি হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। আপনারা এত সুন্দর করে সাপোর্ট করেন, ভালোবাসা দিন বলেই জব মেডিসিন আজও আছে এবং থাকবে। সবাই রিয়েকশন ইউজ করি। আমরা এখন শুরু করে দেবো ইনশাল্লাহ, এখনই শুরু করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, আমরা কিন্তু দেখেন একটা বিষয় বলি, রাগ করবেন না। আপনি ক্লাস করেন বা না করেন, অথবা আমি ক্লাস করি বা না করি, ক্লাসগুলো কিন্তু শেষ হয়ে যাচ্ছে অলরেডি। আজকে আমাদের প্রাইমারি প্রশ্ন সলভ ক্লাস 10, মানে এর আগে প্রাইমারি বিগত বছরের 9টা প্রশ্ন সলভ করা শেষ। এবং আলহামদুলিল্লাহ আপনারা হয়তো জানেন যে আমরা কতটা চুলচেরা বিশ্লেষণ করে পড়াই, প্রত্যেকটা প্রশ্ন ব্যাখ্যা করে, মানে প্রত্যেকটা অপশন ব্যাখ্যা করে এক একটা অপশন থেকেই বা একটা প্রশ্ন থেকেই আপনি অনেক কিছু শিখতে পারবেন। ঠিক আছে ইনশাল্লাহ, এই হচ্ছে ব্যাপার। ওরে ভাই সাব। আচ্ছা, তাহলে আমার কথা বোঝা যাচ্ছে? আচ্ছা, জান্নাতি আলহামদুলিল্লাহ উন্নতি হচ্ছে। জি ভাইয়া, উন্নতি হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। তাহারিমা শেয়ার করে দিয়েছে। তাহলে যেটা বললাম প্রিয় ভাই বোন আমার, আমরা ক্লাস করি বা না করি, ক্লাসগুলো কিন্তু শেষ হয়ে যাচ্ছে। দেখতে 9টা ক্লাস শেষ। আজকে কিন্তু আমাদের প্রশ্ন সলভ ক্লাস 10, এবং আজকে আমরা সলভ করবো আমাদের 2010 সালের। আমরা 2010 সাল থেকে শুরু করেছি প্রাইমারি প্রশ্ন সলভ করা। 2010 সালে 9টা প্রশ্ন ছিল বা 9 সেট, সব সলভ করা শেষ আলহামদুলিল্লাহ। আজকে আমরা 11 সাল থেকে শুরু করব, এবং এই সেটের নাম হচ্ছে গোলাপ। পরীক্ষাটা হয়েছিল ডিসেম্বর মাসের 9 তারিখ 2011 সালে। স্মরণ করি ডিসেম্বর মাসকে। ঠিক আছে ইনশাল্লাহ, বুঝতে পেরেছেন? এই হচ্ছে ফ্যাক্ট। আচ্ছা, ইসরাতিবা শেয়ার করে ডান লিখেছেন, সাহিদুল ভাইয়া শেয়ার করে ডান লিখেছেন, সুলতানা শেয়ার করে ডান লিখেছেন। সবাই শেয়ার করে ডান লিখতে থাকি দ্রুত। হ্যাঁ, আমরা এখনই শুরু করে দেবো ইনশাআল্লাহ। সবাই দ্রুত শেয়ার করে ডান লিখতে থাকি, আমরা এখনই শুরু করে দিব ইনশাআল্লাহ। আচ্ছা দেখেন, মজা করে কয়ে আমরা খুব সহজ করে পড়বো, যাতে করে যারা একেবারে জিরো তারাও যেন পারেন। এবং একটা বিষয় হয়তো জানেন, আমার ক্লাস হচ্ছে তাদের জন্য যারা একদম জিরো, একেবারে জিরো থেকে হিরো, সবার জন্য। যারা জিরো তাদের উন্নতি হবে, যারা হিরো তারা নতুন কিছু জানতে পারবে। ওকে, একটা বিষয় জানাই রাখি, দেখেন আপনারা অনেকেই বলেন যে ভাইয়া আপনাদের প্রিভিয়াস ক্লাসগুলো আমরা কোথায় পাবো, অথবা রেগুলার জব মেডিসিনের এই মজাদার ক্লাসগুলো অথবা কি বলে অ্যামেজিং ক্লাসগুলো উপভোগ করতে চাই। তাদের জন্য পরামর্শ হচ্ছে, যারা রেগুলার আমাদের সবগুলো লাইভ ক্লাস সিরিয়ালি পেতে চান, তারা আমাদের পেজে লাইক বা ফলো দিয়ে রাখবেন। জব মেডিসিন পেজে লাইক বা ফলো দিয়ে রাখবেন, তাহলে ক্লাস শুরু হওয়া মাত্রই আপনি ক্লাসের নোটিফিকেশন পেয়ে যাবেন, এবং আগের সবগুলো ক্লাস আপনি কিন্তু আমাদের জব মেডিসিন পেজে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ, তো সবাই লাইক বা ফলো দিয়ে রাখেন। ওকে, প্রথম প্রশ্ন, রিমুভ শব্দটির নাউন। এই সেম প্রশ্নটা 2020 সালে আসছিল প্রাইমারিতে। 2020 প্রাইমারি 2020 মানে কিন্তু আসলে 2022, কারণ হচ্ছে ওই আপনার সর্বশেষ প্রাইমারি পরীক্ষা হয় 2019 সালে। 2019 সালের পর আবার প্রাইমারি পরীক্ষা হয় 2022 সালে। মাঝখানে করোনার কারণে 2020 এবং 2021 পরীক্ষা হয়নি, কিন্তু যেহেতু সর্বশেষ পরীক্ষাটা হয়েছিল 2019 সালে, সেই হিসেবে এই 2022 সালে যে পরীক্ষাটা হয় সেটা নামকরণ করা হয় 2020। বুঝতে পেরেছেন ব্যাপারটা? তো যাই হোক, 2022 সালে অর্থাৎ গত বছর যে পরীক্ষা হয়েছিল, এই পরীক্ষায় প্রশ্নটা আসছিল রিমুভ শব্দের নাউন কি হবে, রিমুভ শব্দের নাউন কি হবে। এবং আপনাদেরকে আমি অনেকবার বলেছি যে এই টাইপের প্রশ্নগুলো প্রায় আসে, যেটাকে বলা হয় ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, অর্থাৎ কোন একটা ওয়ার্ডের নাউন কি হবে, অথবা ভার্ব কি হবে, অথবা অ্যাডজেক্টিভ কি হবে, অথবা অ্যাডভার্ব কি হবে। এই জিনিসগুলো প্রায় আসে, একটা দুইটা তিনটা প্রশ্ন এখান থেকে থাকেই, এবং অলরেডি চলেও আসছে।
তো মজার ব্যাপার হচ্ছে এই রিমুভের সাথে আরো 2-3টা ওয়ার্ড কানেক্ট আছে যেগুলা পরীক্ষায় প্রায় আসে, এবং মজার ব্যাপার হচ্ছে যদি এই টাইপের ওয়ার্ড পরীক্ষায় আবার আসে কমন পড়বে ইনশাল্লাহ। আমি 3টা ওয়ার্ড লিখে দিচ্ছি। কয়টা? 3টা। দেখেন আমরা আগে জানবো রিমুভ শব্দটা কি। রিমুভ শব্দটা কি, কেন? কারণ পরীক্ষাতে এটাও আসতে পারে, রিমুভ কোন পার্টস অফ স্পিচ, এটাও আসতে পারে। সো রিমুভ হচ্ছে প্রিয় ভাই বোন আমার একটা ভার্ব। রিমুভ কি ভাইয়া? একটা ভার্ব। রিমুভ মানে দূর করা, এটা একটা ভার্ব, ইটস ফাইন। চাইছে কি ভাইয়া? এটা নাউন। সো রিমুভ শব্দের নাউন রিমুভিং, না এটা হবে না। রিমুভ শব্দের নাউন রিমুভ, না রিমুভ তো ভার্ব, এটাও হবে না। এটা কি হবে? রিমুভমেন্ট, এমন কিছু পৃথিবীতে নাই, এটাও হবে না। আনসার হবে ভাইয়া রিমুভাল। আনসার হবে কি ভাইয়া? রিমুভাল। দেখেন একটা বিষয় আমি বলি, আপনারা অনেকেই কমেন্ট করেন যে ভাইয়া পড়লে মনে থাকে না। তো সাধারণত সাইন্টিফিক্যালি প্রুফ, কেউ যদি কোনো একটা 28 বার পড়ে সেটা তার মনে থাকবে। আমরা এখানে অ্যারাউন্ড কতজন ভাই বোন? ধরেন 1000 ভাই বোন। আমরা 1000 ভাই বোন আছি এখানে। 1000 ভাই বোন যদি কমেন্টে আমরা লিখি, 1000 বার কমেন্টে লিখি যে রিমুভ শব্দের নাউন হচ্ছে রিমুভাল, রিমুভ শব্দের নাউন হচ্ছে রিমুভাল, 1000 বার যদি আপনার চোখের সামনে দিয়ে যায় রিমুভ শব্দের নাউন রিমুভাল, রিমুভ শব্দের নাউন রিমুভাল, আপনি বলেন ভুলবেন? আরে ভাই 28 বার পড়লে যদি মনে থাকে, 1000 বার দেখলে বা পড়লে মনে থাকবে না? এই জন্য যারা ক্লাসটা করতেছে সবাই কমেন্টে লিখবেন রিমুভ শব্দের নাউন রিমুভাল। এটা পরীক্ষায় প্রচুর আসে, কারণ এটা একটু এক্সেপশনাল, এবং এটা আবার আসবে, এটা আবার আসবে। সাধারণত কোন একটা ওয়ার্ডের শেষে এল থাকলে অ্যাডজেক্টিভ হয়, কিন্তু এটা একটা ব্যতিক্রমী ওয়ার্ড যেটা শেষে এল আছে তবু সেটা নাও, বুঝছেন? এই জন্য এটা পরীক্ষায় বেশি আসে, এবং সেম প্রশ্নটা আবার 2022 সালেও আসছে, এবং এটা আবার আসবে ইনশাআল্লাহ। সো আমি কয়েকটা 3টা ওয়ার্ড লিখে দিচ্ছি। দেখেন একটা হচ্ছে রিমুভ শব্দের নাউন হচ্ছে রিমুভাল, আর একটা হচ্ছে আপনার ডিনাই। দেখেন ডিনাই একটা ভার্ব, এই ডিনাই শব্দের ভার্ব কিন্তু হচ্ছে ডেনিয়াল, আর একটা হচ্ছে আপনার অ্যারাইভ। এই অ্যারাইভ শব্দের ভার্বও কিন্তু হচ্ছে প্রিয় ভাই বোন আমার অ্যারাইভাল। একটু খেয়াল করে দেখেন এই যে শব্দটা শেষে কি আছে ভাইয়া? এল আছে। সো সাধারণত এল থাকলে অ্যাডজেক্টিভ হয়, ঠিক আছে না? এল থাকলে কি হয়? অ্যাডজেক্টিভ হয়, কিন্তু এখানে এল থাকা সত্ত্বেও এই 3টা ওয়ার্ড হচ্ছে নাউন। এই জন্য এই 3টা পরীক্ষায় আসে। মজার ব্যাপার হচ্ছে এই 3টাই পরীক্ষায় আসছে, আসবে না, আসছে অলরেডি, এবং এই 3টা আবার আসবে। সবাই একটু কষ্ট করে লিখে রাখেন, কাজে লাগবে ইনশাআল্লাহ। রিমুভ শব্দের নাউন হবে রিমুভাল, ডিনাই শব্দের নাউন হবে ডেনিয়াল, অ্যারাইভ শব্দের নাউন হবে অ্যারাইভাল। ঠিক আছে? তাহলে রিমুভাল, ডেনিয়াল, অ্যারাইভাল। সবাই একটু লিখেন, ট্রাস্ট মি, যারা লিখবেন তাদের আজীবন মনে থাকবে, কোনোদিন ভুলবেন না। আর যারা লিখবেন না হয়তো ভুলে যাবেন। তো সবাই লিখে রাখি প্লিজ, তাদের আজীবন মনে থাকবে, কোনোদিন ভুলবেন না। আর যারা লিখবেন না হয়তো ভুলে, সবাই লিখে রাখি প্রিয় ভাই বোন আমার, সবাই লিখে রাখি, দ্রুত লিখি, সবাই লিখি দ্রুত। এই তো সবাই লিখতেছে, আলহামদুলিল্লাহ। আপনাদের এক্স্যাক্টলি অনেক ধন্যবাদ। আমাদের তাফান্নুস তোয়া আরেকটা শব্দ অ্যাড করে দিয়েছে। দেখেন অ্যাপ্রুভ শব্দের নাউনও কিন্তু আসলে অ্যাপ্রুভাল। এই অ্যাপ্রুভ শব্দের নাউন হবে অ্যাপ্রুভাল। এই 4টা ওয়ার্ড, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ সো মাচ তাফান্নুস তোয়াকে, আল্লাহ আপনাকে অনেক বড় করবেন। ঠিক আছে? এই জিনিসগুলো এক্স্যাক্টলি গুড প্রপোজাল। আচ্ছা, আমাদের রেদওয়ান গাজী ভাই বলতেছে কেমনে প্রশ্ন বানায়। তাহলে এই দেখছেন রিমুভাল, জেনিয়াল, অ্যারাইভাল, অ্যাপ্রুভাল, এবং আরেকটা ওয়ার্ড হচ্ছে প্রপোজাল। এই ওয়ার্ডগুলো দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরীক্ষা যদি আসে এখান থেকে আবার আসবে ইনশাল্লাহ, আমরা 1300 ভাই বোন ক্লাস দেখতেছি, আমার সাথে রাগ করবেন না প্রিয় ভাই বোন আমার। আমরা ফেসবুকে কেউ পোস্ট করলে লাইক দেই না, বলেন প্রিয় ভাই বোন আমার? আমরা লাইক দেই অথবা লাভ রিয়েক্ট দেই। সো আপনি আমাদের ক্লাসটাতে লাভ রিয়েক্ট দেন অথবা লাইক দেন, যা মন চায় দেন, কিন্তু রিয়েকশন ইউজ করেন। রিয়েকশন ইউজ করলে ক্লাসের রিচ বাড়ে। আর সবাই অ্যাটলিস্ট 2টা করে আমরা শেয়ার করে দিই, সবাই মিনিমাম 2টা করে শেয়ার করে দিই, কারণ যত শেয়ার হবে ক্লাসটা তত বেশি স্টুডেন্টদের কাছে পৌঁছাবে, আর আমাদের ভাই বোনরা ক্লাসগুলো দেখে উপকৃত হবে। ইংরেজির বয় দূর হবে, বাংলার বয়, গণিতের বয় দূর হবে। সবাই একটু শেয়ার করে দেই, এবং এটা মন থেকেই করি, ইচ্ছা করেই করি। আর একটা বিষয় মাথায় রাখবেন, কৃতজ্ঞতাবোধ মানুষকে অনেক বড় করে। কৃতজ্ঞতাবোধ না থাকলে মানুষ একটা সময় ছিটকে পড়ে। সো আপনি যদি একটু শেয়ার করে দেন, এটার কারণে কি হলো? একটু কৃতজ্ঞতা আদায় হলো। আমরা যদি দাঁড়ায় 1 ঘন্টা ক্লাস নিতে পারি, 1.5 ঘন্টা ক্লাস নিতে পারি, আপনি জাস্ট একটা ক্লিক করে একটা শেয়ার করতে পারবেন না, এর থেকে চরম অকৃতজ্ঞতা আমার মনে হয় না। তো যারা ক্লাসটা দেখতেছি সবাই একটু শেয়ার করে দিই। তাহলে দেখেন গতকালকে আমাদের অ্যারাউন্ড 2300 স্টুডেন্ট ছিল, 2300 প্লাস। আজকেও কিন্তু 2300 আসবে। কেন আসতেছে না? কারণ শেয়ার করেন নাই, তাদের কাছে যাচ্ছে না ক্লাসটা। সবাই একটু শেয়ার করে দিই, রাগ করবেন না প্রিয় ভাই বোন আমার, সবাই শেয়ার করে দিই। পরের প্রশ্নটা দেখেন, ইটস ফাইন। ফুল শব্দটার ভার্ব কি হবে? এই যে একটু আগে বললাম যে এখান থেকে 2টা 3টা 4টা প্রশ্ন থাকেই। মজার ব্যাপার হচ্ছে নিবন্ধন যারা দিবেন NTRCA অথবা নিবন্ধন পরীক্ষা যারা দিবেন তাদের জন্য এই টপিকটা সুপার গুরুত্বপূর্ণ। অর্থাৎ ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ থেকে বিগত বছরের প্রশ্ন আসছে 95টা। কয়টা? 95টা। কয়টা? 95টা।
অর্থাৎ বিগত 27 বছরে এখান থেকে 95টা প্রশ্ন আসছে। আপনি 27 দিয়ে 95টা ভাগ দেন তো ভাই, কয়টা করে পড়ে? অর্থাৎ এভারেজে 3.5 বা 4, অর্থাৎ প্রতি বছর 3টা থেকে 4টা করে প্রশ্ন আসে এখান থেকে। অর্থাৎ কোন একটা ওয়ার্ডের নাউন কি, ভার্ব কি, অ্যাডভার্ব কি, অ্যাডজেক্টিভ কি। ঠিক আছে ইনশাআল্লাহ। যাই হোক, একটু গুরুত্ব দিন প্লিজ। তো ফুল শব্দটার ভার্ব কি চাইছে, ইটস ফাইন, আমরা ভার্ব বের করবো, কিন্তু তার আগে জানতে হবে ফুল শব্দটা কি। কেন? কারণ পরীক্ষাতে এটাও আসতে পারে যে ফুল শব্দ কোন পার্টস অফ স্পিচ, ফুল শব্দটা কোন পার্টস অফ স্পিচ, এটাও আসতে পারে এবং আসেও বটে। তাহলে ফুল শব্দটার মানে হচ্ছে ভাইয়া, ফুল মানে হচ্ছে পূর্ণ অথবা ভরা। আমি যদি বলি যা বোতল ইজ ভরা অথবা দা বোতল ইজ ফুল, বোতলটা ভরা, ঠিক আছে না? মাই ভেলি ইজ ফুল, আমার পেটটা ভরা। এই ভরা এটা দিয়ে দোষ অথবা গুণ বোঝায়। দোষ হইলো অ্যাডজেক্টিভ, গুণ হইলো অ্যাডজেক্টিভ। সো ফুল শব্দটা হচ্ছে সহজ কথায় একটা অ্যাডজেক্টিভ। ফুল শব্দটা কি ভাইয়া? একটা অ্যাডজেক্টিভ। এটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে যে ফুল শব্দটা কোন পার্টস অফ স্পিচ। সো এটা আমরা জেনে গেলাম যে ফুল শব্দটা অ্যাডজেক্টিভ। এখন এটার ভার্ব চাইছে। ভার্ব মানে একটা কাজ করা বোঝায়। ভার্ব মানে কি ভাইয়া? করা, যাওয়া, খাওয়া, সামথিং, কোন একটা কাজ বোঝাবে। সো খেয়াল করে দেখেন, ফিল্ড এটাও কিন্তু অ্যাডজেক্টিভ। ফিল্ড মানেও পরিপূর্ণ, সো এটাও হচ্ছে না। ফুলফিলমেন্ট এটা হয়তো নাউন হইতে পারে, কিন্তু এটাও হচ্ছে না। আচ্ছা, ফুল, ফুল শব্দটা তো এখানে আছে, এটা তো অ্যাডজেক্টিভ, এটাও হচ্ছে না। ফিল, ফিল মানে কি জানো? ফিল মানে হচ্ছে পূর্ণ করা। ফিল মানে পূর্ণ করা। আর আমরা একটু আগেই বলছিলাম কোনো কিছু করা, যাওয়া, খাওয়া, ধরা, এগুলো হচ্ছে কাজ। আর কাজ মানে ভার্ব। কাজ মানে কি ভাইয়া? ভার্ব। সো এই শব্দটা হচ্ছে ভার্ব। অর্থাৎ ফুল শব্দের ভার্ব হবে ভাইয়া ফিল। দ্য বোতল ইজ ফিল, আই ফিল দ্য বোতল। আমি বোতলটা ভরেছি, এই বোতলটা ভরা। ঠিক আছে? সো ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। জীবনে ভুল হবে? আমরা সবাই শেয়ার করতেছি না, কারণ সবাই শেয়ার করলে 1600 ভাই বোন থেকে 3000 ভাই বোন হওয়া সম্ভব। আমরা একটু মনটাকে বড় করি, সবাই একটু শেয়ার করে দিই। আমি জানি না কেন এতবার বলতে হয়, দেখেন রাগ করবেন না আমার সাথে, আপনারা সবাই বিচক্ষণ, সবাই শিক্ষিত মানুষ, অনার্স মাস্টার্স কমপ্লিট করে বসে আছেন, কিন্তু এতবার কেন বলতে হয় এটা আমার মাথায় মাঝে মধ্যে কাজ করে না। আই রিয়েলি সরি। আচ্ছা, লেট মি ডু দ্য সাম, আমাকে কাজটা করতে দাও। সরি, কাজ না, মানে অঙ্কটা আর কি। আচ্ছা ঠিক আছে, অঙ্ক করেন, কোনো সমস্যা নেই, ইটস ফাইন। আমাকে অঙ্কটা করতে দাও, আমি দেখি পারি কিনা। আচ্ছা খেয়াল করে দেখেন, অলরেডি লেট দিয়ে এটা শুরু হয়েছে। লেট দিয়ে কি হয়েছে ভাইয়া? শুরু হয়েছে। ইটস ফাইন, লেট দিয়ে শুরু হলে লেট দিয়ে প্যাসিভ করতে, প্যাসিভও লেট দিয়ে করতে হবে, লেট দিয়ে শুরু হবে, এবং সব জায়গায় লেট আছে, ইটস ফাইন। আচ্ছা, প্যাসিভ করার জন্য, প্যাসিভ করা, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা পৃথিবীর সবার কাছে কঠিন মনে হইলেও যারা সাইদুল ভাইয়ের পেইড ব্যাচের স্টুডেন্ট অথবা সাইদুল ভাইয়ের স্টুডেন্ট, তাদের কাছে সবচেয়ে সহজ। কেমনে দেখেন, জাস্ট 2-3টা স্টেপ ফলো করলে আনসারটা বের হয়ে যাবে। প্রথম কথা হচ্ছে, একটা একটি বাক্যকে প্যাসিভ করার জন্য প্রথম কাজ হচ্ছে অবজেক্ট খুঁজে বের করে সেটাকে সাবজেক্ট বানাইতে হবে। কেন? কারণ আমরা এটা সবাই জানি, বাক্যের স্ট্রাকচার কি, আমরা ছোটবেলা থেকে পড়তেছি সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এটা হচ্ছে একটা ন্যাচারাল বাক্যের স্ট্রাকচার। মানে আগে সাবজেক্ট বসে, তারপরে ভার্ব বসে, তারপর অবজেক্ট বসে। আই গো, আই ডু, আই ইট, মানে আগে সাবজেক্ট পরে ভার্ব, তারপরে অবজেক্ট বসে। তাহলে একটু খেয়াল করে দেখেন, একটা বাক্যের শুরুতে কি থাকে? সাবজেক্ট থাকে। তাহলে একটিভ ভয়েসে যেটা অবজেক্ট, সেটাই কিন্তু প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হয়। এই জন্য আমাদের প্রথম কাজ, একটিভ থেকে প্যাসিভ করার জন্য প্রথম কাজ, এখানে অবজেক্টটা খুঁজে বের করবো। একটিভ ভয়েসের অবজেক্টটা খুঁজে বের করে সেটাকে কি করবো? সাবজেক্ট বানাই দেবো, যেহেতু সাবজেক্টটা শুরুতে বসে। তো এখানে অবজেক্ট হচ্ছে দা সাম, তাহলে এটাকে লেটের পরে বসাই দিব আমরা। সব জায়গায় সাম আছে, সাম আছে, সাম আছে, খুব ভালো কথা। তারপরের কাজ কি বলেন? 2 নম্বর কাজ হচ্ছে টেন্স খুঁজে বের করবো, এবং সে অনুযায়ী বিভার্ব নিতে হবে, কারণ প্যাসিভ মানে বিভার্ব প্লাস V3। সেখানে টেন্স হচ্ছে, এখানে ডু হচ্ছে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বিভার্ব হচ্ছে 3টা, এম ইজ আর এম ইজ আর। সো এখন সাবজেক্ট অনুযায়ী আমাদেরকে নিতে হবে, এম ইজ আর সাবজেক্ট অনুযায়ী নিতে হবে। দা সাম মানে হচ্ছে অঙ্ক টি, দা বয় মানে ছেলে টি, দা গার্ল মানে মেয়ে টি। টি মানে কি ভাইয়া? সিঙ্গুলার। টি মানে সিঙ্গুলার। তাহলে খেয়াল করে দেখেন, টি মানে যদি সিঙ্গুলার হয়, তাহলে আমাদেরকে কোনটা নিতে হবে? আমরা আর নিতে পারবো না, এম নিতে পারবো না, ইজও নিতে পারবো না। কেন জানেন? কারণ হচ্ছে লেটের পর বিভার্ব হিসেবে, অর্থাৎ এই যে এগুলা কিন্তু বিভার্ব, এম ইজ আর হচ্ছে ভাইয়া বিভার্ব, লেটের পরে বিভার্ব হিসেবে অলওয়েজ বি নিতে হয়। লেটের পর বিভার্ব হিসেবে অলওয়েজ কি নিতে হয়? বি নিতে হয়। জাস্ট এইটুকু বুদ্ধি যদি আপনার মাথায় থাকে, তাহলে আপনি কিন্তু ইজ কেটে দিবেন। কেন? কারণ লেটের পর কখনোই এম ইজ আর হয় না, হয় না, হয় না। লেটের পর অলওয়েজ বি হয়। লেটের পর বিভার্ব হিসেবে অলওয়েজ বি হয়, কখনো এম হয় না, ইজ হয় না। মানে এখানে দা বয় হইলো ইজ হবে না, মানে বি হবে। দা বয়েজ হইলো বি হবে, দা গার্লস হইলো বি হবে, যাই হোক বিভার্ব হিসেবে অলওয়েজ বি হবে, ইজ হবে না। সেইটা কেটে ফেললাম আমরা, এখানে এটাও কেটে ফেললাম আমরা, এখানে এটাও কেটে ফেললাম আমরা। কারণ আমাদের লাগবে কি ভাইয়া? বি লাগবে। কি লাগবে ভাইয়া? বি লাগবে। জাস্ট একটা ছোট্ট টিপস দিয়ে আনসার বের হয়ে গেছে।
লেট দ্য সাম বি ডান বাই মি, লেট দ্য সাম বি ডান বাই মি, আনসার হবে সি। অর্থাৎ অঙ্কটা আমাকে করতে দেওয়া হোক, লেট দ্য সাম বি ডান বাই মি। বলেন বুঝছেন কিনা, ক্লিয়ার কিনা, জীবনে ভুল হবে কোনোদিন? ভাই বুঝছেন কিনা ব্যাপারটা? আসলে পরীক্ষার হলে ভয়েস নারেশন আনসার করা মানে পৃথিবীর সবচেয়ে সহজ আমার মনে হয় ভয়েস নারেশন আনসার করা। মানে পরীক্ষার হলে এমনিতে যদি আপনাকে লিখতে দেয় একটা বাক্য, দেন এটাকে প্যাসিভ করো, এটা হয়তো কঠিন, কিন্তু পরীক্ষার হলে যেহেতু আমাদের অপশনগুলো দেওয়া থাকে, এই পরীক্ষার হলে সঠিক আনসারটা বের করা মানে ভয়েস নারেশনের সঠিক আনসারটা বের করা আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে সহজ। এত সহজ আপনি চিন্তাও করতে পারবেন না, যদি আপনি আমার ক্লাস করেন তাহলে বুঝতে পারবেন। আর আমি যেহেতু টার্গেট নিয়েছি, বিগত বছরের প্রাইমারির যতগুলো প্রশ্ন আছে অ্যারাউন্ড 55 সেট প্রশ্ন আছে। কয় সেট? 55 সেট। আমি 55 সেট ফ্রিতে সলভ করে দিব। আলহামদুলিল্লাহ বলেন, বলেন না আলহামদুলিল্লাহ। বিগত বছরের 55 সেট প্রশ্ন আছে, 55টা সেটই সলভ করাই দিব। আর এই 55 সেট যদি প্রশ্নগুলা মানে আপনি যদি পুরোপুরি সলভ করতে পারেন, এখান থেকেও আপনি 20-এর মধ্যে ইজিলি 17-18 পাবেন ইনশাল্লাহ। আমি বুকে হাত দিয়ে বলতে পারি ইনশাল্লাহ। অর্থাৎ আপনার যদি হুবহু কমন নাও পড়ে, আপনার মধ্যে এই পরিমাণ কি বলে যোগ্যতা তৈরি হবে যে আপনি ইজিলি 20-এর মধ্যে 17-18টা কারেক্ট করতে পারবেন প্রাইমারিতে ইনশাল্লাহ ইংলিশে। শুধু প্রাইমারি না, অন্যান্য পরীক্ষাগুলোতেও আপনি এনএসআই বলেন, এলজিডি বলেন, পরিকল্পনা যে কোনো পরীক্ষা, বাংলাদেশের যে কোনো চাকরি পরীক্ষায় আপনি মোটামুটি 20-এর মধ্যে 17-18টা কারেক্ট করতে পারবেন যদি আপনি সবগুলো প্রশ্ন ব্যাখ্যা সহ দেখেন। ভাইয়ের কথা বুঝছেন না বুঝেন নাই? ঠিক আছে, তাহলে ক্লাসগুলো করবো না ক্লাসগুলো করবো না বলেন? করা দরকার, কিন্তু শেয়ার করতেছেন না, এটা ঠিক না। শেয়ার হচ্ছে না, এটার জন্য একটু ভালো লাগতেছে না। সবাই একটু শেয়ার করে দেই না প্রিয় ভাই বোন আমার। হ্যাঁ, হু গ্যাভ ইউ বাই দিস পেন? আচ্ছা, হু গ্যাভ ইউ দিস পেন অর্থাৎ কে তোমাকে এই কলমটা দিয়েছিল? বয়স থেকে আবার আসছে। দেখেন বিগত বছর প্রশ্ন কেন সলভ করবেন এটা আমি অনেকবার বলছি পর্যন্ত, মনে হয় যে 200 বার বলছি মিনিমাম। আবার বলি, দেখেন বিগত বছর প্রশ্ন সলভ করলে আপনি বুঝতে পারবেন কোন কোন প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ, মানে কোন কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ, কোন টপিকগুলো কম গুরুত্বপূর্ণ, কোন টপিকগুলো মোটেই গুরুত্বপূর্ণ না, কোন টপিকগুলো আপনার বেশি বেশি পড়া দরকার, কোনগুলো অল্প পড়া দরকার, কোনগুলো মোটেই পড়ার দরকার নাই। সো মজার ব্যাপার হচ্ছে প্রাইমারিতে প্রতি বছর বয়েস থেকে 2টা প্রশ্ন ফরজ থাকবেই, নারেশন থেকে প্রতি বছর 2টা প্রশ্ন ফরজ থাকবেই। সো বয়েস নারেশন থেকে 4 মার্ক কমন, এবং এই 4টা প্রশ্নেও যদি পরীক্ষা আসে 4টাই আপনি পারবেন ইনশাআল্লাহ, যদি আপনার ক্লাসগুলো রেগুলার করেন। ভাইয়ের কথা বুঝছেন না বুঝেন নাই? এই হচ্ছে ফ্যাক্ট। তাইলে বিগত বছরের প্রশ্ন সলভ করলে এটা একটা বড় লাভ, মানে বোঝা যায় যে কোন জায়গাটা গুরুত্বপূর্ণ। আন্দাজে পড়লে আপনি 10 বছর পড়লে চাকরি হবে না। অনেকে আছে 10 বছর বুড়ো হয়ে গেছে চাকরি হয় না, কেন? আন্দাজে পড়াশোনা করতেছে। স্মার্টলি পড়াশোনা করেন, জেনে বুঝে পড়াশোনা করেন, একটু গবেষণা করেন। আর আপনার এই গবেষণার সঙ্গী হিসেবে আমি আপনাকে সাহায্য করবো ইংরেজিতে ইনশাআল্লাহ। ঠিক আছে, এই হচ্ছে ফ্যাক্ট। সো মজার ব্যাপার হচ্ছে দেখেন, হু গ্যাভ ইউ দিস পেন, আমরা জানি যদি হু দিয়ে কোনো একটা বাক্য শুরু হয়, এটাকে প্যাসিভ করার জন্য বাই হোম দিয়ে শুরু করতে হয়। সো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা অপশনে বাই হোম আছে, ইটস ফাইন। আমরা আপাতত কাটতে পারছি না কোনো অপশন, আমরা আরেকটা স্টেপ ফলো করব। ঠিক আছে ইনশাআল্লাহ। আমরা জানি একটা বাক্যের স্ট্রাকচার কি যেন ভাইয়া, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। খুব খেয়াল করবেন, এটা আমরা সবাই জানি, এটা একটা ন্যাচারাল বাক্যের স্ট্রাকচার। সো আমরা এটা সবাই জানি, হয়তো ইন্টারোগেটিভ বাক্যে একটু উল্টা হয়। কি হয় প্রিয় ভাই বোন আমার? ইন্টারোগেটিভ বাক্যের স্ট্রাকচারটা হচ্ছে আগে ভার্ব পরে সাবজেক্ট। ইন্টারোগেটিভ বাক্যের স্ট্রাকচার কি? আগে ভার্ব পরে সাবজেক্ট। ঠিক আছে না? যেমন ধরেন এই যে আগে ভার্ব পরে সাবজেক্ট, এই যে আগে গ্যাপ আসছে পরে কিন্তু দিস পেন আসছে, মানে এমনটাই হয়। ইন্টারোগেটিভ বাক্য মানে উল্টা, আগে ভার্ব পরে সাবজেক্ট। তো খেয়াল করে দেখেন। আচ্ছা, আমরা দেখেন এখানে সেকেন্ড একটা স্টেপ ফলো করবো, আনসারটা বের হয়ে যাবে। এখানে আমাদের প্রথম কাজ তো এটা হয়ে গেল যে আমরা হু থাকলে বাই হোম নেব, ইটস ফাইন। তারপরে কাজ হচ্ছে অবজেক্ট খুঁজে বের করে সেটাকে সাবজেক্ট বানাইতে হবে। এখানে অবজেক্ট হচ্ছে ভাইয়া দিস পেন। কি ভাইয়া? দিস পেন। অবজেক্ট কি ভাইয়া? দিস পেন। সো এটাকে এখানে সাবজেক্ট বানাইতে হবে, ইটস ফাইন। এখানে দিস পেন কোথায় যেন আছে? আচ্ছা, দিস পেন আছে সব জায়গায়, ইটস ফাইন, দিস পেন। এখন মজার ব্যাপার হচ্ছে দিস পেন মানে এই কলম, তাহলে কয়টা কলম? একটা কলম। দিস পেন মানে একটা কলমকে বোঝায়। কয়টা? একটা কলম। তাহলে আমাদের আরেকটা স্টেপ ফলো করবো আমরা। দেখেন এখানে কোন টেন্স আছে? গ্যাপ আছে। সো গ্যাপ হচ্ছে ভাই পাস্ট টেন্স, আর পাস্ট টেন্সে বিভার্ব নিতে হবে কি? ওয়াজ ওয়ার। আমরা জানি বিভার্ব ছাড়া প্যাসিভ হয় না। যেহেতু এখানে গ্যাপ হচ্ছে পাস্ট টেন্স, আর পাস্ট টেন্সে বিভার্ব হিসেবে কি নিতে হবে? ওয়াজ অথবা ওয়ার। তাহলে আমাদেরকে আগে কি লিখতে হবে? আগে ভার্ব লিখতে হবে, পরে সাবজেক্ট লিখতে হবে। সাবজেক্ট আছে এখানে, ফাইন। সাবজেক্টের আগে আমাদেরকে ভার্বটা দিতে হবে। তো দিস পেনের সাথে ভার্ব কোনটা নিব? ওয়ার হবে না। দিস পেন মানে এই কলম, একটা কলম বোঝায়, তাহলে অবশ্যই ওয়াজ নিব। একটু খেয়াল করে দেখেন, এখানে হ্যাভ হবে না, এখানে ওয়ার হবে না, এখানে ওয়ার হবে না। আনসার হবে ওয়াজ। আনসার হবে সি। বলেন সহজ না কঠিন? বলেন জীবনে ভুল হবে? হ্যাঁ, সহজ না কঠিন? স্যার আপনার ক্লাস খুবই ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। ভাই আমার কথা বুঝছেন না বুঝেন নাই? আমি আবার বলি, দেখেন আমি বুঝে শুনে বলতেছি, সজ্ঞানে বলতেছি। আমি
একেবারে বুদ্ধিমত্তার সাথে বলতেছি, পরীক্ষার হলে ভয়েস নারেশন আনসার করা অন্যান্য সব টপিকের থেকে সহজ। ভয়েস নারেশন আনসার করা পরীক্ষার হলে, সত্যি বলছি। খেয়াল করেন কি অ্যামেজিং একটা ওয়েতে আনসারটা বের হয়ে গেল। বা এখানে আপনি দেখেন, আমরা যিনি প্রশ্ন বানাইছে তার সাথে একটু মজা করি, যেটা প্রতিদিনই করি আমরা। আমি যে প্রশ্ন বানাইছে সেই স্যারকে একটু মজা করে বলি, স্যার এখানে তো পাস্ট টেন্স আছে গ্যাভ, সো পাস্ট টেন্সে তো বিভার বিষয়ে ওয়াজ ওয়ার হয়, ইটস ফাইন। স্যার আপনি এখানে হ্যাভ পাইলেন কই? এটা করতে গেল স্যার, পাস্ট টেন্সে হ্যাভ করতে গেল, সো সবার আগে এটা কেটে দিবেন। কেটে ফেললাম ওকে। এখানে তো স্যার দিস পেন হচ্ছে অবজেক্ট, তাহলে এই বাক্যে তো এটা সাবজেক্ট হবে পেসিভে, তাহলে স্যার দিস পেন যদি সাবজেক্ট হয়, দিস পেন মানে এই কলম, মানে একটা কলম। আচ্ছা স্যার একটা কলম হইলে তো স্যার ওয়্যার হওয়ার কথা না, স্যার এখানে ওয়্যার কেন দিলেন? এটা কেটে দিবেন। স্যার এখানে ওয়্যার কেন দিলেন? এটা কেটে দিবেন। তাহলে কি হবে? ওয়াজ হবে। একটা কলম হলে কি হবে? ওয়াজ হবে। তাহলে বাই হোম ওয়াজ ইউ গিভেন দিস পেন। বুঝছেন কিনা বলেন? সহজ না কঠিন? পারবো? জীবনে ভুল হবে কোনোদিন? সত্যি করে মন থেকে বলেন, সহজ না কঠিন? সাইদুল স্যার ইজ দ্য বেস্ট টিচার অফ মাই হোল লাইফ, থ্যাংক ইউ সো মাচ। এখন ইংরেজি মজা লাগে, আগে ইংরেজি দেখলে ভয়ে টাচ করতাম না। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, জব মেডিসিনের টিচাররা সেরা, অনেককে দেখলাম তারা অনলাইনে পড়ায়, কিন্তু এই ক্লাস দেখতেছে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। আপনাদের এত সুন্দর সুন্দর মতামতগুলো, এত সুন্দর সুন্দর রিভিউগুলো আমাদেরকে আজও অ্যাজ এ টিচার হিসেবে বাঁচিয়ে রেখেছে। আচ্ছা, ধন্যবাদ, দোয়া করবেন সবাই। আচ্ছা, ইউ সেড টু মি, উড ইউ প্লিজ হেল্প মি? ইউ সেড টু মি, তুমি আমাকে বলেছিলে উড ইউ প্লিজ হেল্প মি, তুমি কি আমাকে দয়া করে সাহায্য করবা? সবাই একটু ট্রাই করেন, দেন ভাই আনসারটা বলে দিব। সবাই একটু ট্রাই করেন, আমি দেখি কে পারে দ্রুত। আজকে 1800 স্টুডেন্ট, অথচ গতকালকে ছিল 2300 স্টুডেন্ট। আমাদের আরো 500 স্টুডেন্ট কিন্তু ক্লাসে নাই। কেন নাই? কারণ আমাদের এই 1800 ভাই বোন কৃপণ। ঠিক আছে, এই 1800 ভাই বোন যদি 2টা করে শেয়ার করে, 1800 ভাই বোন 2টা করে শেয়ার করলে 3600 শেয়ার হয়ে যাওয়ার কথা। আনফরচুনেটলি এখনো আমি জানি না 1000 শেয়ার হয়েছে, মনে হয় না। আজকের প্রশ্নগুলো কিন্তু অনেক অ্যামেজিং, এগুলো কিন্তু পরীক্ষা প্রচুর আসে এবং আবার আসবে ইনশাআল্লাহ। তো সবাই একটু মনটা খুলে একটু শেয়ার করে দেই, ঠিক আছে? মনটা খুলে একটু শেয়ার করে দেই। আর রিয়াকশন ইউজ কেন করতেছেন না? দেখেন ফেসবুকে পোস্ট করলে আমরা রিয়াকশন ইউজ করি না, সবাই রিয়াকশন ইউজ করি। লাভ লাইক যেমন চাইতেন, কিন্তু রিয়াকশন ইউজ করেন। আল্লাহ, 1800 ভাই বোন ক্লাস দেখতেছে, শেয়ার হয়েছে 700টা, মানে 1100 ভাই বোন এত চিল্লাচিল্লি করার পরে এখনো শেয়ার করে নাই। তাহলে এই ভাই বোনগুলো কি মানুষ না আল্লাহর ওলি? বলেন। আমি তো গালিও দিতে পারতেছি না, হ্যাঁ, খারাপ কিছু বলতে পারতেছি না। এরা কি মানুষ? হ্যাঁ না আল্লাহর ওলি? বলেন। আচ্ছা, আল্লাহ আমার ভাই বোনদেরকে আল্লাহর ওলি বানাই দেখ, ভালো রাখুক, সুখে রাখুক, সুস্থ রাখুক, কিন্তু শেয়ার করে দেন, ঠিক আছে? সবাই শেয়ার করছেন না, এটা কিন্তু ঠিক না। সবাই একটু ট্রাই করেন। ভাই আপনাদেরকে বুদ্ধিটা বলে দিব কেমনে আনসার করবেন। এই প্রশ্নটা আনসার করতে সময় লাগবে 1 সেকেন্ড, একটু কম লাগবে, 1.5 সেকেন্ড সময় লাগবে। চ্যালেঞ্জ করতেছি, এই প্রশ্নটা আনসার করতে 1.5 সেকেন্ড সময় লাগবে, মানে 1 সেকেন্ডের থেকেও 0.25 কম সময় লাগবে ইনশাল্লাহ, ঠিক আছে? এই জন্য বলি যে ভাই ক্লাসগুলো করেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন, যেটা আপনার কলিজাকে শান্ত করবে, যেটা আপনি অনেক দিন ধরেও হন্যে হয়ে খুঁজছেন, পান নাই, সেই জিনিসটা আপনি জব মেডিসিনে পাবেন ইনশাআল্লাহ। সেই জিনিসটা আপনি জব মেডিসিনে পাবেন। আমি আবার বলি সবাই শেয়ার করে দেন প্রিয় ভাই বোন আমার। দেখেন, বুদ্ধি কারে কয়? হ্যাঁ, আমি একটা বিষয় বলি আপনাদেরকে, অনেক সময় হয়তো বলেছি যে প্রশ্ন আনসার করার জন্য আসলে সূত্র দরকার হয় না, বুদ্ধি লাগে। কি লাগে? বুদ্ধি লাগে। সো আমরা এখন বুদ্ধি দিয়ে আনসার বের করবো, সূত্র না, হ্যাঁ, বুদ্ধি। খেয়াল করেন বুদ্ধি কারে কয়। সো বলা হচ্ছে এখানে, ইউ সেড টু মি, উড ইউ প্লিজ হেল্প মি, তুমি আমাকে বলেছিলে দয়া করে বা মেহেরবানি করে তুমি কি আমাকে সাহায্য করবা, অথবা আপনি কি আমাকে সাহায্য করবেন। এটা পোলাইটলি মানে হচ্ছে কি বলে, মানে ভদ্রতার সাথে বলতে উড শব্দটা ব্যবহৃত হয়। তো যেখানে দেখবেন উড আছে, ন্যাচারালি পোলাইটলি হবে ইনডিরেক্ট নারেশনে। হ্যাঁ, তো আমরা দেখতে পাচ্ছি এখানে সব জায়গায় পোলাইটলি, ইটস ফাইন, পোলাইটলি আছে, ভালো কথা। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, এখন আমরা দেখবো যে আসলে স্যাররা কেমনে প্রশ্ন বানায়। দেখেন স্যাররা কেমনে প্রশ্ন বানায়, খেয়াল করে দেখেন। আক্সের পরে জীবনে কোনোদিন টু পাইছেন? এই পৃথিবীতে জন্মের পর কোনোদিন দেখছেন আক্সের পরে টু হয়? অর্থাৎ আক্স এমন একটা ভার্ব যেটা পরে কখনো টু হয় না। আপনি টু কেন দিলেন? আমি স্যারকে বলতেছি যে স্যার প্রশ্ন বানাইতে, আমরা স্যারকে মজা করেই বলতেছি শেখার জন্য। হ্যাঁ, স্যার টু কেন দিলেন? এটা কি করলেন স্যার? এটা কোনো কথা আছে? স্যার টু কেন দিলেন? এরকম এই লজিক কি? টু কোথেকে আসলো? আক্সের পরে কখনো টু হয় না, এই জন্য অপশন বি মানে মুহূর্তের মধ্যে বাদ পড়ে গেল। আচ্ছা, একটু খেয়াল করে দেখেন, আমরা অপশন সি তে যাই। আস্ক মি দ্যাট ওয়েদার, মানে দ্যাট ওয়েদার কি? দ্যাট ওয়েদার। ভাই এটা কোনো কথা? ভাই আপনি তো দ্যাট একটা লিঙ্কার দিলেন, আবার এখানে ওয়েদার দিচ্ছেন, এটার মানে কি? আমার মাথা কাজ করতেছে না। এটা কি দিলেন আপনি? দ্যাট তো দিছেন, আবার ওয়েদার কেন দিলেন? অর্থাৎ দ্যাট ওয়েদার কখনোই একসাথে হয় না, হয় দ্যাট দেন নাহলে ওয়েদার দেন। আপনি দুইটা একসাথে কেন দিচ্ছেন? আপনি কি বলতে পারবেন
কি বলে রহিম অ্যান্ড আই গো টু স্কুল। এবার এটা কি ধরনের কথা? রহিম অ্যান্ড আই বলেন, রহিম অ্যান্ড আই বলেন, রহিম অ্যান্ড আই এটা কোনো কথা? রহিম অর ইউ, অথবা শি কি বলে ওয়েদার ইউ, শি দ্যাট ইউ, এমন বলা যায়? নেভার। তার মানে দুইটা লিঙ্কের একসাথে বলা যায় না, যায় না, যায় না। আপনি একটা বলেন, এটাও ভুল। ইউ পোলাইটলি আস্ক মি দ্যাট ইফ, এই যে আবার সেম ভুল করছে। এখানে তো দ্যাট একবার দিলেনই লিঙ্কার, এখানে আবার কেন ইফ দিছেন আপনি? হয় দ্যাট দেন নাহলে ইফ দেন, কিন্তু দুইটা একসাথে হয় না। ইউ অ্যান্ড আই হয় না, ইউ অ্যান্ড আই হয়। ইউ অর আই হয় না, ইউ অর আই হয়। ঠিক আছে? সো দুইটা লিঙ্কের একসাথে ব্যবহার করা যায় না। দেখেন কেমনে প্রশ্ন বানায়, দুইটা লিঙ্কের একসাথে দিছে, দুইটা লিঙ্কের একসাথে দিছে, আকসে পরে দিছে, এমনি তো বানায় প্রশ্নগুলো। বাস আর কি, এই তিনটা ভুল ভুল ভুল। আনসার হবে এ, ইউ পোলাইটলি আস্ক মি, তুমি আমাকে ভদ্রতার সাথে নম্রতার সাথে জিজ্ঞাসা করেছিলে, ইফ আই উড হেল্প ইউ, আমি কি তোমাকে সাহায্য করতাম? আনসার হবে এ। ভাই বলেন বুঝছেন কিনা? 1900 ভাই বোনে এসে আটকায় আছে কেন? ওই যে আমাদের কিছু ভাই বোন আছে ভালো না, আমাদের কিছু ভাই বোন আছে ভালো না। পাগলারা, ও পাগলিরা, পাগলিরা রে, একটু শেয়ার করে দে না রে, সবাই একটু শেয়ার করে দিই। আচ্ছা, তারপরে দেখেন পরের প্রশ্ন। এই যে বলছিলাম না ভাই, একটু আগে বলছিলাম কিন্তু বয়স থেকে প্রতি বছর মিনিমাম 2টা প্রশ্ন থাকবে এবং নেশন থেকে মিনিমাম 2টা থাকবে। বয়স থেকে আমরা 2টা প্রশ্ন সলভ করেছি, নেশন থেকে অলরেডি 2টা, এই যে একটা সলভ করলাম একটু আগে, এখন এই যে 2টা। ওকে, যাই হোক। হি সেড টু হিজ ফ্রেন্ড, লেট আস প্লে নাও, চলো আমরা এখন খেলি। সে তার বন্ধুকে প্রস্তাব করতেছে, চলো আমরা এখন খেলি। দেখি, আমি একটু সময় দিলাম, দেখি নিজেরা ট্রাই করেন, নিজেরা ট্রাই করেন। আর একটু শেয়ার টেয়ার করে দেন, আর একটু শেয়ার টেয়ার করে দেন, সবাই একটু শেয়ার করে দেন, তাহলে 2000 হয়ে যাবে অ্যাটলিস্ট। ঠিক আছে, সবাই একটু শেয়ার টেয়ার করে দিই। মানুষের এত কিপটা কেন আজকে, এত কিপটা আমি করতেছে কেন? হ্যাঁ, আচ্ছা, সবাই নিজেরা ট্রাই করেন, নিজেরা ট্রাই করেন, দেন ভাই আনসারটা বলে দেবো। একটু দ্রুত ট্রাই করেন, একটু দ্রুত ট্রাই করেন, সবাই সবাই চেষ্টা করেন। যে চেষ্টা করে সে অবশ্যই পারে, যে চেষ্টা করে সে অবশ্যই পারে। সবাই একটু চেষ্টা করেন ইনশাআল্লাহ। মিতালি খানম, এইসব কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসব কি? আচ্ছা শোনেন না, সো এটা হচ্ছে একটা প্রপোজাল বা প্রস্তাব। চলো বন্ধু এক কাপ চা খাই, চলো বন্ধু একটু ঘুরতে যাই, চলো বন্ধু একটু পড়াশোনা করি, চলো বন্ধু একটু আড্ডা মারি, সেগুলো হচ্ছে প্রপোজাল। সো এই ধরনের বাক্যকে আমরা যখন ইনডিরেক্ট ন্যারেশন বানাবো, সেক্ষেত্রে প্রপোজ দিতে হবে। কি দিতে হবে? যেগুলো এগুলো ওয়ান কাইন্ড অফ প্রপোজাল বা প্রস্তাব, সেক্ষেত্রে রিকোয়েস্ট হয় না, এগুলো তো রিকোয়েস্ট না। চলো বন্ধু একটু খেলতে যাই, একটু ঘুরতে যাই, চলো একটু বসুন্ধরা যাই, এগুলো হচ্ছে প্রস্তাব। সো প্রস্তাবে রিকোয়েস্ট হয় না, সো এটা কাটা। দেখছেন কেমনে প্রশ্ন বানায়, প্রস্তাবের মধ্যে রিকোয়েস্ট দিয়ে রাখছে, এটা কোনো কথা? প্রস্তাবের মধ্যে আপনি কেন রিকোয়েস্ট দিলেন? এটা হবে না ভাই। ঠিক আছে, সো এটা কাটা। ওকে, তাহলে এখানে প্রপোজ আছে, প্রপোজ আছে, প্রপোজ আছে, আলহামদুলিল্লাহ। টু হিজ ফ্রেন্ড, টু হিজ ফ্রেন্ড, টু হিজ ফ্রেন্ড, এইটুকু ঠিক আছে, আলহামদুলিল্লাহ। কাটতে পারতেছি না, দ্যাট ইটস ফাইন। এখন মজার ব্যাপার হচ্ছে দেখেন, লেটাস থাকলে আরেকটা ব্যাপার হচ্ছে, সবাই একটু লিখে রাখেন। লেটাস থাকলে সবাই একটু লিখে রাখেন, লিখলে মনে থাকবে, লিখলে মনে থাকবে। লেটাস থাকলে কি হয় প্রিয় ভাই বোন আমার? শুড হয়। লেটাস থাকলে কি হয়? শুড হয়। লেটাস থাকলে শুড হয়। লেটাস থাকলে একটু সবাই লিখেন, লেটাস থাকলে শুড হয়, লেটাস থাকলে শুড হয়। একটু খেয়াল করে দেখেন, এখানে কিন্তু শুড নাই, তার মানে এটাও কাটা। 2 অপশন মুহূর্তের মধ্যে বাদ পড়ে গেল, মুহূর্তের মধ্যে বাদ পড়ে গেল। থাকলো কি ভাইয়া? বি এবং ডি। হি প্রপোজ টু হিজ ফ্রেন্ড দ্যাট দে শুড প্লে দেন, অথবা উই শুড প্লে দেন। এখানে দে হবে না উই হবে। হি প্রপোজ টু হিজ ফ্রেন্ড, সে তার বন্ধুদেরকে কি করছে? প্রপোজ করছে। খেয়াল করে দেখেন, সে তার বন্ধুদেরকে প্রপোজ করছে। কি করছে? যে তাদের তখন খেলতে যাওয়া উচিত, তাদের তখন খেলতে যাওয়া উচিত। সো উই হবে না, তাদের মানে হচ্ছে ভাইয়া দে। আনসার হবে কি ভাইয়া? বি। হি প্রপোজ টু হিজ ফ্রেন্ড দ্যাট দে শুড প্লে দেন, দে শুড প্লে দেন। বলেন বুঝছেন কিনা? বলেন। ক্লিয়ার? ক্লিয়ার 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 ক্লিয়ার? পারবো ইনশাল্লাহ? পারবো। আসলে প্রশ্নগুলো এমনিই বানায়, ঠিক আছে? এমনিই আসলে প্রশ্নগুলা বানায়। পরের প্রশ্ন দেখেন, হি ইজ ড্যাশ ইউরোপিয়ান। খুবই মজার প্রশ্ন, এবং এই প্রশ্ন আমি দেখছি আসছে আপনার প্রাইমারিতে। এই সেম প্রশ্ন আপনার বিসিএস এ দিয়ে দেয়। এগুলো দিয়ে আপনার ভার্সিটিতে প্রশ্ন বানায়, এগুলো দিয়ে মেডিকেলে প্রশ্ন বানায়, এগুলো দিয়ে নার্সিংয়ে প্রশ্ন বানায়, এগুলো দিয়ে ডট ডট হাবি দাবি দুনিয়া সব জায়গায় প্রশ্ন বানায়। সেম জিনিসটা, সেম জিনিসটা। একটু সবাই একটু ইয়ে করেন, এটার সাথে কানেক্টেড আরো কিছু জিনিস আছে ভাই, বলে দিব, আজীবন ভুলবেন না ইনশাল্লাহ।
মারাত্মক ডিফিকাল্ট একটা কোয়েশ্চেন, মানে সহজের মধ্যে কঠিন, আপনাকে গোলায় ফেলবে পরীক্ষার হলে। এই প্রশ্ন দেখার পর আপনি হয়তো কলম কামড়াবেন, হয়তো আপনার বমি বমি ভাব হইতে পারে, আপনার মাথা ঘোরাবে, হয়তো আপনার চোখ লালও হয়ে যেতে পারে। হ্যাঁ, সো বি কেয়ারফুল, প্রশ্নটা আপনাকে বিপদে ফেলবে, এই প্রশ্নটা আপনাকে বিপদে ফেলবে। খুবই খুবই ভয়ঙ্কর একটা প্রশ্ন। অলরেডি মানে বিপদে পড়ে গেছেন মনিরা খানম, ওনার কিন্তু হচ্ছে কি বলে চোখ লাল হয়ে গেছে, ঠিক আছে, অনেকের মাথা ঘুরাচ্ছে, কারণ অনেকে উল্টাপাল্টা আনসার করতেছেন, ঠিক আছে, আমি দেখতেছি অনেকে উল্টাপাল্টা আনসার, সবাই ট্রাই করেন, অনেকে উল্টাপাল্টা আনসার করতেছে। কেন? আরে ভাই প্রশ্নটা দিছেই তো এই জন্য, আপনি বুঝতেছেন প্রাইমারির একটা চাকরি করবেন, আপনি একটা টিচার, আপনাকে এত ছোট একটা প্রশ্ন করছে, তার মানে নিশ্চয়ই এই প্রশ্নের মধ্যে কি আছে? গাফলা আছে। কি আছে? গাফলা আছে। গুড। আচ্ছা, বেশিরভাগ ভাই বোন চেষ্টা করেছেন কিন্তু অনেকেই ভুল করেছেন, তো আমি বলে দিব আজকের পর জীবনে ভুল হবে না ইনশাআল্লাহ। দেখেন এখানে যে ঝামেলাটা হয়েছে, হি ইজ ড্যাশ ইউরোপিয়ান, এখানে মানে তিনি একজন ইউরোপিয়ান বা তিনি ইউরোপের একজন মানুষ। তো এখানে আসলে আমরা কনফিউজে পড়ে গেছি, এ হবে নাকি অ্যান হবে। অফকোর্স বেশিরভাগ স্টুডেন্ট আমরা কি বলে প্রথম দেখাতে বলবো অ্যান হবে। কেন? কারণ ভাইয়া ই আছে, আর আমরা জানি এ ই আই ও ইউ এগুলোকে বলা হয় ভাওয়েল, আর ভাওয়েল থাকলে অথবা ভাওয়েলের মতো উচ্চারণ হলে আমরা এটা সবাই জানি কি হবে প্রিয় ভাই বোন আমার, আর্টিকেল হিসেবে অ্যান হবে। সেই হিসেবে বেশিরভাগ ভাই বোন কিন্তু আমরা এখানে অ্যান পুট করে দিই, অ্যান দিয়ে দিই। কেন? ই আছে, ই তো ভাওয়েল, অ্যান হবে তো। কিন্তু না রে পাগলা, অ্যান হবে না। কেন? কারণ ঝামেলা আছে। আচ্ছা, তো এইটা হচ্ছে ঝামেলা। এখানে একটা এক্সেপশনাল ব্যাপার বা ব্যতিক্রমী রুলস, সেটা হচ্ছে প্রিয় ভাই বোন আমার একটু সবাই লিখে রাখেন, ইউ ওয়া সবাই লিখেন, হ্যাঁ, ইউ ইয়া ওয়া ওয়ে, এই চারটার মতো উচ্চারণ হইলে ভাওয়েল দিয়ে শুরু হইলেও অথবা ভাওয়েল থাকলেও আপনি এন দিতে পারবেন না, এ দিতে হবে। ভাওয়েল থাকলেও এ দিতে হবে, এ দিতে হবে, এ দিতে হবে। একটু সবাই লিখে রাখেন প্লিজ, ইউ ইয়া ওয়া ওয়ে, এই চারটার মতো উচ্চারণ হইলে ভাওয়েল থাকলেও এখানে একটা উ দিতে হবে জোর প্রদান করার জন্য, ভাওয়েল থাকলেও এ দিতে হবে, এন দিতে পারবেন না ভাই, এন দিতে পারবেন না। এবং এই জায়গা থেকে অ্যারাউন্ড প্রতি বছরই কোনো না কোনো চাকরি পরীক্ষার প্রশ্ন থাকে। দেখেন তাহলে একটু খেয়াল করে দেখেন এরকম কি আছে, দেখেন এই যে দেখেন আপনার এরকম অনেকগুলো ওয়ার্ড আছে, দেখেন ইউনিয়ন, তারপরে ইউনিভার্সিটি। আপনারা সবাই হয়তো অনেকেই হয়তো মনে করতে পারবেন ইউনিভার্সিটি, ইউনিক, এই যে ইউনিক কিন্তু পরীক্ষা আসছিল, চাকরি পরীক্ষায় এটা আসছিল ইউনিক। তাহলে ইউনিয়ন, ইউনিভার্সিটি, ইউনিক, আরও আছে ইউনিভার্সাল। আপনারা মনে করতে থাকেন, দেখেন আরও অনেকগুলো ওয়ার্ড পাবেন, ইউনিভার্সাল, আর অনেকগুলো ওয়ার্ড আছে। অর্থাৎ দেখেন ইউ আছে কিন্তু থাকলেও উচ্চারণটা কি এর মতো হচ্ছে, ইউর মতো হচ্ছে। এই যে ইউর মতো উচ্চারণ হইলে ভাওয়েল থাকলেও এন দেওয়া যাবে না, কি দিতে হবে? এ দিতে হবে। তাহলে ইউনিয়ন, ইউনিভার্সিটি, ইউনিক, ইউনিভার্সাল। তারপরে এখানে কি আছে? ইয়ার, ইয়ার। সো ইয়ারের আগেও কিন্তু আপনাকে কি দিতে হবে? এ দিতে হবে। তারপরে এখানে কি আছে? ওয়ানের আগে ও আছে, ভাওয়েল আছে, থাকলেও আপনাকে এ দিতে হবে। 1 টাকা নোট, দিস ইজ আ 1 টাকা নোট, এটা একটা 1 টাকার নোট। তারপরে ওয়ে মানে হচ্ছে ধরেন ওয়েস্টার্ন, শি ইজ আ ওয়েস্টার্ন গার্ল, সে একটা ওয়েস্টার্ন বালিকা। সেই চারটার মতো উচ্চারণ হইলে ভাওয়েল থাকলেও কি দিতে হবে? এন দেওয়া যাবে না, এ দিতে হবে। তার মানে কি হবে? হি ইজ আ ইউরোপিয়ান, হি ইজ আ কি বলে, হি ইজ আ ইউনিক পারসন, হি ইজ আ ইউনিভার্সিটি স্টুডেন্ট, হি ইজ আ ইউনিভার্সাল ম্যান। ক্লিয়ার? বুঝছে কিনা? সহজ কিনা? পারবো কিনা বলেন? এটা সবাই লিখে রাখেন, আজীবন ভুলবেন না। যারা লিখবেন না তারা কিন্তু ভুলে যাবেন, ভুলে যাবেন। 10ম ব্যাচে আগামীকালকে ক্লাস হবে ইনশাল্লাহ, টেনশন নাই। হ্যাঁ বাঙালি, ক্লাস হবে ইনশাল্লাহ। আচ্ছা, গুড। সাইদুল স্যার আমাদের কুমিল্লার গর্ব, শুধুমাত্র সাইদুল স্যারের ক্লাসের জন্য জব মেডিসিন পেইড ব্যাচে ভর্তি হয়েছি। তাহলে সাইদুল স্যারের জন্য ভর্তি হলে তো আপনারা বাকি আমাদের কি বলে বাকি যে কিং আছে তাদের ক্লাস গিফট পেয়ে যাবেন। আচ্ছা, আর কোনোদিন ভুল হবে না ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। ওকে, অনেক ধন্যবাদ। চলেন পরের প্রশ্ন যাই আমরা। ইংলিশ স্পিকিং, এই ধরনের প্রশ্নগুলোও কিন্তু দেখেন অদ্ভুত ব্যাপার। আর্টিকেল থেকে 2টা প্রশ্ন চলে আসছে, দেখছেন? আর্টিকেল কিন্তু অনেক গুরুত্বপূর্ণ।
শোনেন না, এই যে একটা প্রশ্ন, এই টাইপের একটা প্রশ্ন কিন্তু অ্যারাউন্ড প্রতি বছরই আসে। কেন? এখানে একটা ঝামেলা আছে। কি ঝামেলা? এখানে দুইটা ব্যাপার, একটা হচ্ছে আপনার জাতির পূর্বে অথবা জাতি বুঝাতে, সহজ কথায় জাতি বুঝাতে দা বসে। আর্টিকেল কি বসে ভাইয়া? দা বসে। একটা ব্যাপার, এটা একটা ব্যাপার। হ্যাঁ, আর আরেকটা ব্যাপার হচ্ছে আপনার ভাষার পূর্বে আর্টিকেল বসে না। ভাষার পূর্বে আর্টিকেল বসে না। ভাষার পূর্বে সাধারণত আর্টিকেল বসে না। ভাষার পূর্বে সাধারণত আর্টিকেল বসে না। সাধারণত সবাই লিখে রাখি, আর্টিকেল বসে না। আর্টিকেল ক্রস মানে বসে না, বসে না। সাধারণত আর্টিকেল বসে না। তাহলে দুইটা ব্যাপার, জাতি বোঝাইতে আর্টিকেল কিন্তু দা বসে, কিন্তু ভাষার পূর্বে আর্টিকেল বসে না। বলা হচ্ছে ইংরেজরা। এখানে কি বলা হচ্ছে প্রিয় ভাই বোন আমার? ইংরেজরা স্পিক ইংলিশ, অর্থাৎ ইংরেজিতে কথা বলে। সো এই যে স্পিক ইংলিশ মানে হচ্ছে ইংরেজি ভাষাকে বোঝাচ্ছে, ইংরেজি ভাষায় কথা বলে। তাহলে ভাষার পূর্বে আর্টিকেল বসে না এবং এখানে বসানো হয় না। ইটস ফাইন, সুন্দর হয়েছে। কিন্তু এই ইংলিশ মানে হচ্ছে ইংরেজরা। এখানে যদি থাকতো আপনার ইন্ডিয়ানের পূর্ব কিন্তু আর্টিকেল দা বসতো। কেন? দা ইন্ডিয়ান মানে ইন্ডিয়ানরা। এখানে যদি থাকতো দা বেঙ্গালি মানে বাঙালিরা, দা অ্যারাবিয়ান মানে আরবি রা, দা ইউরোপিয়ান মানে ইউরোপিয়ান রা। তাহলে অবশ্যই জাতির পূর্বে আর্টিকেল কি বলবে? দা বলবে। দা ইংলিশ স্পিক ইংলিশ, অর্থাৎ ইংরেজরা ইংরেজিতে কথা বলে। ক্লিয়ার কিনা বলেন? বুঝতেছি, পারবো? জীবনে ভুল হবে কোনোদিন? সাইদুল স্যারের বাড়ি? ও আচ্ছা, বাড়ি হচ্ছে কুমিল্লার দাউদকান্দি, গৌরীপুর। হ্যাঁ, গৌরীপুর। আচ্ছা, আইসেন, সমস্যা নেই, দাওয়াত রইল। হ্যাঁ, আচ্ছা, ইনশাল্লাহ। পরের প্রশ্নটা দেখেন ইনশাল্লাহ। আউট অ্যান্ড আউট, এটা হচ্ছে একটা ফ্রেজ এন্ড ইডিয়ম থেকেও প্রায় দুইটা প্রশ্ন থাকে প্রাইমারিতে, এবং নিবন্ধনও থাকে। ইভেন আপনারা জানেন এখান থেকে বিসিএসও থাকে, ভার্সিটিতে থাকে, সব জায়গায় থাকে। সো এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। দেখেন, আউট অ্যান্ড আউট মানে হচ্ছে ভাইয়া পুরাপুরি। আউট মানে কি ভাইয়া? পুরাপুরি। অর্থাৎ আই নো অ্যাবাউট ইউ, কি বলে? আউট অ্যান্ড আউট। ঠিক আছে না? আমি তোমার ব্যাপারে পুরোপুরি জানি। তাহলে কস্টলি মানে তো ব্যয়বহুল, এটা হচ্ছে না। ব্রিফলি মানে তো সংক্ষিপ্ত, এটাও হচ্ছে না। পার্টলি মানে আংশিক, না, আংশিক হবে না। আউট অ্যান্ড আউট মানে হচ্ছে পুরোপুরি। আর ট্রুলি মানে হচ্ছে কি ভাইয়া? পুরাপুরি, অর্থাৎ পরিপূর্ণ। আই নো অ্যাবাউট ইউ ট্রুলি। ক্লিয়ার। গৌরীপুর কোন গ্রাম সেটাও বলতে হবে? আচ্ছা, গৌরীপুর হচ্ছে রাঙ্গাশিমুলিয়া। হ্যাঁ, চারপাড়ার পাশের গ্রাম। ক্লিয়ার? আচ্ছা, শোনেন না, ব্ল্যাক শিপ, এই ব্ল্যাক শিপ শব্দটা আমার মনে হয় এই পর্যন্ত কি বলে 500 বার আসছে পরীক্ষায় মিনিমাম, এবং আবার আসবে। কারণ ব্ল্যাক শিপ, তারপরে দেখেন অ্যাপেল অফ ওয়ান্স আই, এই ধরনের যে ফ্রেজগুলা, এচিলিস হিলস, এগুলা মানে খুবই কমন। এগুলা মানে পরীক্ষায় আইছে, মানে ধরেন ফ্রেজ থেকে প্রশ্ন আইছে, মানে এগুলা থেকে প্রশ্ন আসা, এগুলা এত বেশি পরিমাণে আসে। তো যাই হোক, ব্ল্যাক শিপ মানে হচ্ছে প্রিয় ভাই বোন আমার কুলাঙ্গার মানে খারাপ আর কি, দুষ্ট টাইপের মানুষ। আচ্ছা, তাহলে বিগ শিপ তো অবশ্যই হবে না, তাই না বলেন? এই শিপ অফ ব্ল্যাক, এটা তো হবে না। তারপরে কস্টলি শিপ, এটাও হবে না। দেখেন, একটা বুদ্ধি শেখাই। ন্যাচারালি এই ধরনের প্রশ্নগুলোর উত্তরে যদি হুবহু কোনো একটা ওয়ার্ড প্রশ্নে থাকে, ওই অপশনটা আগে বাদ দিবেন। অর্থাৎ আপনি চাইলে অর্থ না জানলেও আপনি আনসার করতে পারবেন। কেমনে? ধরেন এখানে ব্ল্যাক শিপ আছে, অর্থাৎ প্রশ্নের কোনো ওয়ার্ড যদি হুবহু অপশনে থাকে, ওই অপশনটা আগে কাটবেন। তাহলে এখানে শিপ আছে বা ব্ল্যাক আছে, তো আমরা দেখি ব্ল্যাক বা শিপ এই ধরনের কোনো ওয়ার্ড এখানে আছে কিনা। এখানে শিপ আছে, এটা কাটবো। এখানে শিপ আছে, এখানে কাটবো। এখানেও শিপ আছে, এটা কাটবো। তাহলে আনসার হবে এ। বুঝেন না? এটা কিন্তু অটো বুদ্ধি দিয়ে আনসার করলো, মানে কোনো সূত্র না, কোনো কিছু জানানো দরকার নেই আপনার, মানে অর্থ জানার দরকার নেই। আপনি জানেন না, পারেন না, ধরেন কথার কথা, সেক্ষেত্রে আপনি চাইলে এই বুদ্ধিটা অ্যাপ্লাই করতে পারবেন। কোনো কিছু না জানলেও আপনি পারবেন। অর্থাৎ হুবহু যদি কোনো ওয়ার্ড এখানে দেখেন যে প্রশ্নে আছে ব্ল্যাক শিপ, অর্থাৎ ব্ল্যাক এখানে যদি থাকে ওই অপশনটা আগে কাটবেন, অথবা শিপ এখানে থাকলে ওই অপশনটা আগে কাটবেন। কারণ হুবহু এগুলো অর্থ হয় না, এটা হচ্ছে ফাঁদ পাতার জন্য, মানে ফাঁদ হিসেবে আপনাকে ব্যবহার করে আর কি, মানে আপনাকে আটকানোর জন্য। ঠিক আছে, এটাই হচ্ছে টেকনিক। আসলে এমনি প্রশ্ন বানায়, এটা হচ্ছে একটা ভাইয়া টেকনিক। এভাবে কিন্তু স্যাররা পরীক্ষার হলে আটকায় দেয়। স্যাররা কি করে? পরীক্ষার হলে আটকায় দেয়। বুঝছেন কিনা বলেন? জাস্ট অ্যামেজিং, অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ, জাযাকাল্লাহু খায়রান ফিদ দারাইন। আচ্ছা, তারপরে দেখেন পরের প্রশ্ন, লাটেন শব্দটার সিনোনিম কি? আমাদের এখনো কিছু ভাই বোন বঞ্চিত আছে, যেহেতু আপনারা 1900 স্টুডেন্ট ক্লাস দেখতেছেন, গতকালকে যেহেতু 2300 ছিল, তার মানে আরো 400 ভাই বোন কিন্তু বঞ্চিত। কারণ আপনারা কিন্তু আজকে সবাই শেয়ার করছেন না, এটা ঠিক না। 1900 ভাই বোন অ্যাটলিস্ট একটা করে শেয়ার করেন, তাও তো 1900 শেয়ার হয়ে যায়, কিন্তু শেয়ার হয়েছে কয়শো? 900। এটা ঠিক না, আর কিছু বলবো না। আচ্ছা, লাটেন শব্দের সিনোনিম কি? দেখেন, আগে জানতাম আমাকে লাটিন শব্দটার মানে কি। লাটিন মানে হচ্ছে সুপ্ত,
লাটিন শব্দের মানে কি ভাইয়া? সুপ্ত। লুকায়িত, লাটিন শব্দের মানে হচ্ছে গোপন। লাটিন শব্দের মানে কি ভাইয়া? গোপন। আর অনেকগুলো আছে ওই সেম একই কথা। লাটিন মানে সুপ্ত, আমি যদি বলি ল্যাটেন্ট ইন্টেলিজেন্স, তার মানে হচ্ছে সুপ্ত প্রতিভা। যাই হোক, সো লাটিন মানে হচ্ছে সুপ্ত, লুকায়িত অথবা কি ভাইয়া? গোপন। সো আমাকে এইখান থেকে এমন একটা ওয়ার্ড বের করতে হবে যেই ওয়ার্ডের অর্থ কি ভাইয়া? গোপন, লুকায়িত অথবা সুপ্ত। সো কনসিপিউয়াস মানে তো হচ্ছে সুস্পষ্ট, এটা হচ্ছে না। এভিডেন্ট মানে হচ্ছে সুস্পষ্ট, ভিজিবল মানে হচ্ছে দৃশ্যমান, মানে যেটা দেখা যায়। কনসিলড মানে হচ্ছে গোপন। কনসিল মানে কি ভাইয়া? গোপন অথবা লুকায়িত। তাহলে আনসার হবে বি, আনসার হবে বি, আনসার হবে বি। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, বুঝছি বুঝছি প্রিয় ভাই বোন, ও ভাই বোন, পাগলারা, ও পাগলিরা, পাগলিরা রে, বুঝছি, পারবো ইনশাল্লাহ। সবাই পারবে, গুড, আপনারা অনেক স্মার্ট মাশাআল্লাহ। তারপরে কি আছে দেখি আমরা, ডরমেন্ট। এই সুবহানাল্লাহ, খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখেন, ডরমেন্ট। এই প্রশ্নটাও মানে এই ওয়ার্ডটাও কিন্তু পরীক্ষায় আসে, অর্থাৎ সুপ্ত, মানে লাটেন্টের আরেকটা শ্রেণী হচ্ছে আপনার ডরমেন্ট। আজকে আমরা পাইলাম কনসিল, পরীক্ষা কিন্তু কখনো কখনো কনসিল নাও থাকতে পারে, না থেকে থাকবে ডরমেন্ট। তো ডরমেন্ট মানেও কিন্তু আসলে সুপ্ত, লুকায়িত, গোপন। ঠিক আছে, ডরমেন্ট শব্দটা মাথায় রাখ, একটু লিখেন সবাই। ডরমেন্ট মানে লুকায়িত, ডরমেন্ট সবাই লিখেন লিখেন লিখেন, এটা লিখেন প্লিজ। ডরমেন্ট এই শব্দটাও অনেকবার আসছে পরীক্ষায়। ডরমেন্ট মানে লুকায়িত, ডরমেন্ট মানে লুকায়িত, ডরমেন্ট মানে লুকায়িত, কনসিল মানে লুকায়িত। ঠিক আছে, লাটেন্ট মানে লুকায়িত, হাইড মানেও কিন্তু লুকায়িত বা লুকানো। ক্লিয়ার 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 ক্লিয়ার, সবাই লিখেন। এই তো সবাই লিখতেছে ডরমেন্ট ডরমেন্ট, সবাই লিখেন ডরমেন্ট ডরমেন্ট ডরমেন্ট। স্যাক্রেড শব্দটার সিনোনিম বেসিক্যালি, মানে এই শব্দটা পার্সোনালি আমার অনেক পছন্দের একটা ওয়ার্ড, মানে অনেক পছন্দের। ঠিক আছে, তো বলেন তো কি হবে? এমন একটা ওয়ার্ড বের করতে হবে যেটার সমান সমান হচ্ছে স্যাক্রেড। স্যাক্রেড মানে কি? আচ্ছা, স্যাক্রেড মানে হচ্ছে আসলে আমার অনেক প্রিয় একটা শব্দ, পবিত্র। ঠিক আছে, স্যাক্রেড মানে কি ভাইয়া? পবিত্র, নিষ্পাপ, পুণ্যবতী। আচ্ছা আচ্ছা, যাই হোক, এমন একটা ওয়ার্ড বের করতে হবে যেটার সিনোনিম আচ্ছা সমান সমান অর্থ বহন করে। হ্যাঁ, এই সাকরেডে সমান সমান অর্থ বহন করে। এবিল মানে তো শয়তান, দুষ্টু, হ্যাঁ, খারাপ, পচা, তো এটা হচ্ছে না। আচ্ছা, তারপরে সেকুলার মানে তো ধর্মনিরপেক্ষ, এটাও তো হচ্ছে না। আচ্ছা, তারপর কি প্রোফেন। আচ্ছা, প্রোফেন মানে স্বর্গীয়, এটাও এক্স্যাক্টলি এটার সাথে যায় না, এটার সাথে যায় অথবা এটার সাথে সবচেয়ে মিলে যে ওয়ার্ডটা সেটা হচ্ছে ডিভাইন। ডিভাইন মানে কি ভাইয়া? স্বর্গীয় অথবা পবিত্র। ডিভাইন মানে স্বর্গীয় বা কি ভাইয়া? পবিত্র। ক্লিয়ার? ডিভাইন মানে স্বর্গীয় বা পবিত্র, স্বর্গীয় বা পবিত্র। আচ্ছা, মাশাআল্লাহ, মোহাম্মদ ফায়েজ ভাইয়া একদম সুন্দর করে লিখে দিয়েছেন, পবিত্র, নিষ্পাপ, পুণ্যবতী। থ্যাংক ইউ সো মাচ সো মাচ। হ্যাঁ, সাকরেড, সাকরেড হইতে হবে। হ্যাঁ, সাকরেড হইলে আপনি কি বলবো, মানে আপনি মনে মনে কোনো দোয়া করলে আল্লাহ পাক সেটা কবুল করবেন। ঠিক আছে, সাকরেড হইতে হবে, সাকরেড সাকরেড সাকরেড। নিচে কোন বানানটা শুদ্ধ? মজার একটা বানান, এবং এই বানানটা বুদ্ধি দিয়া, সূত্র টুত্র দরকার নাই, জাস্ট বুদ্ধি দিয়া। যদিও এখানে কোনো বুদ্ধি চলে না, বাংলা বানানে বুদ্ধি আছে, অথবা বাংলা বানানে বাংলা একাডেমি কর্তৃক প্রণীত কিছু নিয়ম শৃঙ্খলা রয়েছে। ইংরেজি বানানের কোনো নিয়ম এই পৃথিবীতে নাই, জাস্ট এটাকে আপনাকে বুদ্ধি দিয়ে মনে রাখতে হবে, এই হচ্ছে ফ্যাক্ট আর কি। যাই হোক, এখানে জাস্ট দুইটা বুদ্ধি। একটা হচ্ছে কমেন্ট, আপনারা সারাদিন করেন, এই মুহূর্তেও কমেন্ট করছেন। সো কমেন্ট বানান কেমনে ভাইয়া? আমরা সবাই জানি কমেন্ট বানানে দুইটা এম, এখানে একটা এম কেন দিলেন? মুহূর্তের মধ্যেই কাটা বাদ পড়ে গেল। বাদ মানে বাদ, ওকে, ফাইনালি গুড, এটা একটা ফ্যাক্ট। সো শব্দটা হচ্ছে আসলে কমেন্টারি, কমেন্টারি কমেন্টারি কমেন্টারি। খেয়াল করে দেখেন, শব্দটা হচ্ছে কি ভাই? কমেন্টারি কমেন্টারি। দেখি কে পারে, সবাই একটু ট্রাই করেন তো, কে পারেন? সবাই একটু ট্রাই করেন তো, কে পারেন? এই দেখেন, কমেন্টারি কমেন্টারি। এবং একটা বিষয় মাথায় রাখেন, দেখেন বুদ্ধি কারেক হয়, এই যে টারি শব্দটা আছে না, টারি। কমেন্ট শব্দটা তো আমরা আলহামদুলিল্লাহ পারি, কমেন্ট মানে COMMENT, কমেন্ট। এখন টারি বানান কেমনে দেখেন, টা মানে কি ভাইয়া? TA হবে নাকি টা মানে TE হবে? এটা একটু বুদ্ধি খাটান, সূত্র না বুদ্ধি। এক্স্যাক্টলি, টা মানে TE হয় না, টা মানে TA মানে টা। তাহলে এখানে বুদ্ধি খাটাইতে হবে। কমেন্টারি কোথায় আছে? দেখেন, কমেন্ট এই পর্যন্ত সব ঠিক আছে, কমেন্ট এই পর্যন্ত সব ঠিক আছে, যেহেতু টা কমেন্টারি, টারি মানে TA, তাহলে আনসার হবে কি ভাইয়া? সি। আনসার হবে কি ভাইয়া? সি। ক্লিয়ার কিনা এখন বলেন? পারবো ইনশাল্লাহ? সবাই পারতেছে আলহামদুলিল্লাহ। কমেন্টারি সবাই লিখছেন, লিখে রাখেন। ট্রাস্ট মি প্রিয় ভাই বোন আমার সাথে রাগ করবেন না। আপনারা এখানে 1900 ভাই বোন আছেন, 1900 ভাই বোনেই কমেন্টে লিখেন কমেন্টারি বানানটা। যদি না লিখেন, ট্রাস্ট মি, হয়তো আপনি ভুলে যেতে পারেন।
হয়তো আপনি ভুল করে এটা আনসার করে ফেলবেন প্রিয় ভাই বোন। সবাই একটু লিখেন, লিখলে হয় কি এটা কলেজে সেট হয়ে যাবে, লিখলে এটা কলেজে সেট হয়ে যাবে, জীবনে ভুল হবে না ইনশাল্লাহ, কোনোদিন না ইনশাল্লাহ, কোনোদিন ভুল হবে না ইনশাল্লাহ। সবাই লিখি, হ্যাঁ সবাই লিখি। চট্টগ্রাম বিভাগের প্রাইমারি জব কোর্স কবে থেকে শুরু হবে? চট্টগ্রাম বিভাগের কোর্স আমাদের চলতেছে আলহামদুলিল্লাহ, 2-3টা করে ক্লাস হয়েছে, আপনি কোর্স করতে পারবেন, টেনশন নাই। তারপরে দেখেন কি আছে, নিচের কোন বানানটা শুদ্ধ? গ্রামাটিক, গ্রামাটিক। সো এটাকে যদি আমি বাংলায় লিখি, দেখেন বুদ্ধি কারে কয়, আসলে সব জিনিস মনে রাখার একটা বুদ্ধি থাকে। গ্রামাটিক আমি যদি বাংলায় লিখি তাহলে শব্দটা হচ্ছে গ্রামাটিক, অথবা আমি যেমনি বলেন গ্রামাটিক, গ্রামাটিক যাই বলেন ইটস ফাইন। কিন্তু দেখেন এখানেও একটা বুদ্ধি আছে, সেই বুদ্ধিটা একটু নিজেরা ট্রাই করেন, তারপর আমি বলে দিচ্ছি। দেখেন বুদ্ধি কারে কয়, একটা ছোট্ট একটা বুদ্ধি দিয়ে এটা আজীবন মনে রাখতে পারবেন, ছোট্ট একটা বুদ্ধি দিয়ে এটা আজীবন মনে রাখতে পারবেন। দেখেন সবাই 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 একটু লিখেন, নিজেরা ট্রাই করেন, সবাই নিজেরা ট্রাই করেন, সবাই একটু নিজেরা ট্রাই করেন, তারপর ভাই বলে দিচ্ছি ইনশাল্লাহ। দেখেন বুদ্ধি কারে কয়, বুদ্ধি কারে কয়, দেখেন গ্রামাটিক, গ্রামাটিক। আচ্ছা এই যে দেখছেন ভুল করছে কিনা, দেখেন এই যে দেখেন, এই যে ভুল করছে পরীক্ষায়, এখন ভুল করছেন, পরীক্ষার হলেও তো এই ভুলটা হইতো, কিন্তু আল্লাহ শুকরিয়া পরীক্ষার হলে ভুলটা হবে না, কিন্তু যেহেতু আজকে সাইদুল ভাই আপনাদেরকে শিখাই দিবে ইনশাল্লাহ। হ্যাঁ এই দেখেন অনেকে ভুল করতেছে, অনেকে ভুল করতেছে, আল্লাহ 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন ভুল করছে। দেখেন অনেক ভাই বোন কিন্তু ভুল করতেছে, অনেক ভাই বোন ভুল করতেছে। আচ্ছা কিন্তু সবাই চেষ্টা করেন। আচ্ছা মাত্র 1-2 জন সঠিক আনসার করছেন, বাকি সবাই ভুল। এখন বুঝছেন কেন প্রিয় ভাই, কেন প্রিয় বোন আমার বলি যে ক্লাসগুলো করেন করেন করেন। দেখেন বেশিরভাগ ভাই বোন কিন্তু আনসার করছে এটা গ্রামাটিক, কিন্তু এটা ভুলেও হবে না। কেন? কারণ আমরা জানি গ্রামার বানানে কিন্তু আসলে 2টা এম লাগে, 2টা কি লাগে ভাইয়া? এম লাগে। সো গ্রামাটিক, গ্রামাটিক মাথায় রাখবেন, গ্রামাটিক বানানে অবশ্যই কয়টা এম লাগবে ভাইয়া? 2টা এম লাগবে। কয়টা এম লাগবে? 2টা এম লাগবে। একটু খেয়াল করে দেখেন, এখানে 2টা এম নাই কাটা, এখানে 2টা এম নাই কাটা। কমেন্ট বানানে যেমন 2টা এম, গ্রামার বানানেও কিন্তু 2টা এম। সো 2টা অপশন মুহূর্তের মধ্যে বাদ পড়ে গেল। সো এখানেও 2টা এম আছে, 2টা এম আছে, কোনটা নিব? ওই যে আবার আগের মতো বুদ্ধি খাটাইতে হবে। খেয়াল করে দেখেন গ্রামা, হ্যাঁ বাংলায় যদি আমরা লিখি ভাইয়া গ্রামা, খুব খেয়াল করবেন, হ্যাঁ গ্রামা। দেখেন মা ইংরেজি কি এম এ হবে নাকি এম ই হবে? বুদ্ধি খাটান তো। মা, মা, মা মানে কি এম ই না, মা মানে এম এ। এখানে কি দিছে? মা এম ই দিলেন কেন স্যার? এটা কোনো কথা? তাহলে এখানে কিন্তু স্যার এম ই দিছে, এটা কাটা। কি হবে? গ্রামাটিক, গ্রামাটিক আনসার হবে এ। সবাই একটু দ্রুত লিখেন, যারা ক্লাসটা দেখতেছে সবাই একটু দ্রুত লিখে দিই, সবাই দ্রুত লিখে শুদ্ধ এটা 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 লিখেন, সবাই সবাই কমেন্টে এটা লিখেন, GRAMMATIC, সবাই লিখেন দ্রুত দ্রুত। আমি আবার বলছি, যারা লিখবেন ইনশাআল্লাহ আজীবন মনে থাকবে। কোনো কারণে যদি আপনি না লিখেন হয়তো ভুলে যাবেন। তো সবাই একটু লিখেন প্রিয় ভাই বোন, আমি একটু সময় দিলাম, একটু লিখেন, সবাই লিখেন। ভাই ভাই আমার, বোন আমার, আপনারা অনেক পড়েন কিন্তু পারেন না, ভুলে যান, বারবার ভুল করেন, আজকেও ভুল করছেন। আর এটা যদি পরীক্ষা হইতো, আজকের এই প্রশ্নটা যদি পরীক্ষায় হইতো আবার ভুল করতেন। তো যারা লিখবেন তাদের ভুল হবে না ইনশাল্লাহ, কোনোদিন না ইনশাল্লাহ, কোনোদিন না ইনশাল্লাহ। ঠিক আছে? তাহলে গ্রামাটিক, এবং আগের বানানটা কি যেন ছিল? কমেন্টারি, টারি, টা মানে কিন্তু টিএ, টা মানে টিএ, মা মানে এম এ। এগুলো একটু মনে রাখবেন ইনশাল্লাহ। হ্যাঁ তাহলে দেখবেন কোনোদিন ভুল হবে না ইনশাল্লাহ, কোনোদিন না ইনশাল্লাহ, কোনোদিন না ইনশাল্লাহ। ক্লিয়ার ক্লিয়ার বুঝতেছি প্রিয় ভাই বোন আমার? কমেন্টারি, টারি, টা মানে কিন্তু টিএ, টা মানে টিএ, মা মানে। ওকে তারপর দেখেন মজার একটা প্রশ্ন, কি বলবো, এই প্রশ্নটা কয়বার আইছে? কত? 200 বার পরীক্ষা, 200 বার আসছে, আরো বেশি হইতে পারে, প্রচুর আসে। এবং মজার সহজ একটা প্রশ্ন, খেয়াল করে দেখেন। এই যে পালস মানে হচ্ছে নারীর স্পন্দন আর কি, নারী স্পন্দন। স্পন্দন মানে হচ্ছে ধরেন আপনার, নারী স্পন্দন মানে হচ্ছে আপনার ওই যে রগ আছে না আমাদের শরীরে, রগ, এই রগের মধ্য দিয়ে যে রক্ত চলাচল করে, এই চলাচল করলে একটা কি বলে, মানে এটার একটা ইয়ে আছে, কি বলে, মানে এটা একটা ফিলিংস আছে আর কি। যাই হোক, সো এই যে ব্যাপারটা খেয়াল করে দেখেন, আগে আমরা যখন ডাক্তারের কাছে যাইতাম, যেটা হইতো আগে বলতে এখনো হয়তো এটা করে থাকেন ডাক্তাররা, চোখ দেখে না, এই চোখ দেখার মানে বোঝেন, এই চোখ দেখে ডাক্তাররা বুঝেন যে আসলে আপনার শরীরে রক্ত কম না বেশি আছে। যাই হোক, এবং এখানে কিন্তু ওনারা হাত দেন, খেয়াল করছেন কিনা, এখানে হাত দিয়ে কিন্তু চেক করেন যে আপনার পালসটা ঠিকঠাক আছে কিনা, বা নারী স্পন্দন, অত সহজ কথায় রক্ত চলাচল ঠিক আছে কিনা, এটা ওখানে ওনারা হাত দিয়ে বুঝতে পারেন, যদিও আমি কিছু বুঝতেছি না। যাই হোক, সো এই যে জিনিসটা খেয়াল করে দেখেন, এই যে হাত দিয়ে আমরা যেটা ফিল করি, এটা কিন্তু আসলে দেখা যায় না, দেখা গেলে কিন্তু চোখ কিন্তু উনি দেখেন, চোখ কিন্তু উনি দেখেন, কারণ এটা দেখা যায়, কিন্তু এটা কিন্তু উনি দেখেন না, বরং এটা কিন্তু হাত দিয়ে উনি ফিল করার ট্রাই করেন, রক্ত দ্রুত চলছে
নাকি আস্তে আস্তে চলছে। তো যাই হোক, এটা আসলে দেখার বিষয় না, বা এটা দেখা যায় না, এই পাস কিন্তু আসলে দেখা যায় না। কেন? আপনি এক্সামাইন করা যায় না, এটা আসলে ফাউন্ড করা যায় না, এটা আসলে দেখা যায় না, দেখা গেলে সি হইতো। এটা আসলে ফিল করার জিনিস, এটা ফিল করতে হয়। আর ফিলের ইংরেজি হচ্ছে ভাইয়া কি? FELL। আর ফিলের পাস্ট টেন্স হবে ভাইয়া ফেল্ট। তাহলে আনসার হবে বি, আই ফেল্ট হিজ পালস, আমি তার পালস অথবা হৃদস্পন্দন অনুভব, রানীর স্পন্দন অনুভব করলাম। বলেন ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার কিনা বলেন? পারবো জীবনে? ভুল হবে? প্রশ্নটা কতবার পড়াইছি প্রিয় ভাই বোন আমার? কতবার পড়াইছি বলেন? কতবার পড়াইছি? মনে থাকবে ইনশাল্লাহ? পাগলারা, পাগলিরা, ও পাগলিরা, মনে থাকবে ইনশাল্লাহ? গুড, আজীবন মনে থাকবে ইনশাল্লাহ, আজীবন মনে থাকবে ইনশাল্লাহ। মজার একটা প্রশ্ন, এই যাবৎকালের সবচেয়ে সহজ প্রশ্ন, এই যাবৎকালের সবচেয়ে সহজ টপিক, এই পৃথিবীর সবচেয়ে সহজ টপিক, বয়েস। ঠিক আছে, দেখেন কেমনে সহজে আনসার করা যায়। সো ডু হচ্ছে একটা ভার্ব, ভার্ব দিয়ে যদি কোনো একটা বাক্য শুরু হয়, সেটার প্যাসিভ করার জন্য লেট লাগে। কি লাগে? লেট লাগে, লেট দিয়ে শুরু করতে হয়। এবং আরো মজার ব্যাপার হচ্ছে, ডু নট দিয়ে যদি বাক্য শুরু হয়, তাহলে সেটাকে প্যাসিভ করার জন্য লেট নট দিয়ে বাক্য শুরু করতে হয়। সবাই লিখেন, ডু নট দিয়ে বাক্য শুরু হইলে লেট নট দিয়ে প্যাসিভ করতে হয়, লেট নট দিয়ে প্যাসিভ করতে হয়, লেট নট দিয়ে প্যাসিভ করতে হয়, প্যাসিভ করতে হয়। দেখেন একটা টিপস দিয়ে আনসার বের হয়ে যাবে। ইংলিশ কারে কয়? দেখেন সহজ কারে কয়? ইংলিশ কঠিন না, বুঝে পড়লে অনেক সহজ। তাহলে ডু নট দিয়ে যদি কোনো একটা বাক্য শুরু হয়, সেটাকে প্যাসিভ করার জন্য লেট নট দিয়ে শুরু করতে হয়। কি নট? লেট নট। দেখেন কেমনে আনসার বের হয়ে যায়। এখানে লেট নট নাই কাটা, এখানে লেট নট নাই কাটা, এখানে লেট নট নাই কাটা, একটা অপশনে লেট নট আছে, অপশন এতে। সো আনসার হবে এ, আনসার হবে এ। বলেন সহজ না কঠিন? বলেন। ভাই যে বারবার চিল্লাচিল্লি করি যে মন দিয়ে পড়েন পড়েন, রেগুলার ক্লাসগুলো করেন করেন করেন, বলেন সত্যি করে মন দিয়ে বলেন, সহজ না কঠিন? ইংলিশ কঠিন না সহজ? দেখেন একটা বিষয়, আপনি প্রতিদিন যদি এটাকে কঠিন বলেন, সত্যিকার অর্থে এটা আপনার জীবনে বোঝা হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। আর একটা জিনিস যেটা আপনি প্রতিদিনই যদি এটাকে সহজ সহজ বলেন, ট্রাস্ট মি, এটা সত্যিকার অর্থে আপনার জীবনে সহজ হয়ে যাবে, আপনার জীবনে কমফোর্টেবল হয়ে যাবে। সত্যি করে বলেন, ইংলিশ সহজ না কঠিন? বলেন। পানি পানি লাগতেছে তো? হ্যাঁ, একদম পানি পানি লাগতেছে তো? সত্যি করে বলেন মন থেকে। হ্যাঁ, সবাই কিন্তু লিখেন নাই, আমি কিন্তু সত্যি কষ্ট পাইছি। আপনি সবাইকে অনেকবার বললাম যে ভাইয়া ডু নট থাকলে লেট নট হয়, এটা সবাই লিখেন, কারণ যারা লিখবেন তাদের মনে থাকবে, যারা লিখবেন না হয়তো ভুলে যেতে পারে। সবাই লিখেন নাই। বলেন সহজ না কঠিন? ইংলিশ কি কঠিন না সহজ? পানি পানি লাগতেছে আল্লাহর রহমতে। তাহলে এইভাবে যদি আমরা রেগুলার পড়ি, রেগুলার ক্লাস করি, তাহলে কি আস্তে 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 সহজ হয়ে যাবে না ইনশাল্লাহ? বিলিভ মি, যারা আগে থেকে আমাদের ফ্রি ক্লাসগুলো রেগুলার করতেছে, আলহামদুলিল্লাহ তাদের ম্যাথ অনেক সহজ হয়ে গিয়েছে, ইংরেজি অনেক সহজ হয়ে গিয়েছে, বাংলা এখন অনেক ভালো পারে আলহামদুলিল্লাহ, এবং অনেকের চাকরি হয়েছে, ভালো কিছু হয়েছে, এবং হবে, এটাই হবে। ঠিক আছে, এই জন্য ভাই চিল্লাচিল্লি করি যেভাবে ক্লাসগুলো করেন করেন করেন, কিন্তু আপনারা তো কথা শুনবেন না। হ্যাঁ, আপনারা তো অবশ্য শোনেন, এই জন্য ক্লাস করতেছেন, থ্যাংক ইউ সো মাচ। সো আসলে এভাবেই কিন্তু আমরা আমাদের পেইড ব্যাচে আসলে প্রত্যেকটা টপিক, আমাদের পেইড ব্যাচে কিন্তু শুধু এমসিকিউ সলভ করানো হয় না, আমাদের পেইড ব্যাচে মানে প্রাইমারি নিবন্ধন, BCS 10 থেকে 20 গ্রেড আমাদের সবগুলার পেইড ব্যাচ রয়েছে, এবং পেইড ব্যাচে কিন্তু একদম বেসিক থেকে পড়ানো হয়। পেইড ব্যাচে কিন্তু শুধু এমসিকিউ পড়ানো হয় না, একদম বেসিক থেকে নাউন, প্রোনাউন, ভার্ব, ন্যারেশন, ভয়েস, প্রত্যেকটা জিনিস একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত ধরে ধরে হাতে কলমে শেখানো হয়। ঠিক আছে ইনশাল্লাহ। সো ক্লাস কেমন লাগলো প্রিয় ভাই বোন আমার? এই প্রশ্নগুলো থেকে প্রশ্ন আসলে আমরা পারবো কিনা ইনশাল্লাহ? বলেন, আমরা কি পারবো ইনশাল্লাহ? অ্যাটলিস্ট যেগুলো পড়াইলাম সেগুলো থেকে প্রশ্ন আসলে পারবো কিনা? এবং আবার কিন্তু এই টাইপের প্রশ্নগুলোই আসবে, ভয়েস থেকেই প্রশ্ন আসবে, ন্যারেশন থেকেই তো আবার প্রশ্ন আসবে, আবার তো নাউন থেকেই প্রশ্ন আসবে, মঙ্গল গ্রহ থেকে তো প্রশ্ন আসবে না। একবার যদি পারেন আজীবন পারবেন, একবার যদি শিখেন আজীবন পারবেন। ঠিক আছে ইনশাআল্লাহ। সো আলহামদুলিল্লাহ, এভাবেই কিন্তু আমরা আমাদের পেইড ব্যাচে অনেক সহজ করে প্রত্যেকটা টপিক বেসিক থেকে পড়াই। আমাদের পেইড ব্যাচে কিন্তু শুধু এমসিকিউ পড়ানো হয় না, একদম বেসিক থেকে প্রত্যেকটা টপিক ধরে ধরে পড়ানো হয়। এবং আলহামদুলিল্লাহ আমাদের প্রাইমারি নতুন কোর্সে ভর্তি চলতেছে, একদম ধামাকা কোর্সে ভর্তি চলতেছে। প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপের জন্য কিন্তু স্পেশাল ব্যাচে ভর্তি চলতেছে প্রাইমারির। সো আমাদের এই কোর্সে আপনারা কি কি পাবেন? প্রাইমারির প্রত্যেকটা আমাদের যে ক্লাসগুলো আমরা নিব, প্রত্যেকটা ক্লাসের উপর এক্সাম নেওয়া হবে আলহামদুলিল্লাহ, একদম 80 নম্বরের প্রাইমারি পরীক্ষার কমন উপযোগী, প্রাইমারি পরীক্ষার কমন উপযোগী একদম মডেল টেস্ট নেওয়া হবে ইনশাআল্লাহ। প্রত্যেক সপ্তাহে কিন্তু সাপ্তাহিক মডেল টেস্টও নেওয়া হবে। ইভেন প্রতিটি ক্লাস আজীবন রেকর্ড থাকবে। আপনি চাকরি করেন, টিউশনি করেন, অথবা অন্য যে কোনো কারণে যদি লাইভ ক্লাস করতে নাও পারেন, নো টেনশন, সব ক্লাস রেকর্ড থাকবে। পরে আপনি যে কোনো সময়, আপনার যখন সময় হয়, যখন সুযোগ হয়, যে কোনো সময় আপনি সকাল বিকাল দুপুর যখন খুশি যতবার খুশি ক্লাসগুলো দেখতে পারবেন। এইটা হচ্ছে আমাদের কোর্সের অনেক ভালো একটা দিক, যে সব ক্লাস আমরা রেকর্ড রাখি, যে কোনো সময় আপনি দেখতে পাবেন। ঠিক আছে ইনশাআল্লাহ। কোনো কারণে যদি ক্লাস ভালো না লাগে, চাইলে আপনি কোর্সে ফেরতও লয়ে যেতে পারবেন, যে স্যার আপনাদের ক্লাস ভালো লাগতেছে না, পচা পড়ান, পচা স্যার। সো কোর্সে কিন্তু ফেরত নিয়ে যেতে পারবেন।
এবং এই কোর্সের সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে এই কোর্সে আপনাকে প্রাইমারির বাংলা, ইংরেজি, ম্যাথ ও সাধারণ জ্ঞানের 4টা বিষয়ের কিন্তু আমরা পূর্ণাঙ্গ সাজেশন বা হাইলাইটস কুরিয়ার করে আপনার এলাকায় আমরা পাঠাই দিব, এবং যেটা থেকে প্রাইমারিতে 80 মার্কের মধ্যে আমরা ধারণা করতেছি ইনশাআল্লাহ 70+ মার্ক কমন পাওয়া যাবে। ইয়েস, কেমনে ভর্তি হব? প্রাইমারির সিলেবাস অনুযায়ী বাংলা, ইংরেজি, জিকে এবং ম্যাথের ফুল কোর্স, অর্থাৎ 100 প্রাইমারি যে 80 মার্ক, এই 80 মার্কের প্রাইমারির যে ফুল কোর্স রয়েছে ওই ফুল কোর্সে ভর্তি হইতে পারবেন। 3060 টাকার কোর্স অফারে মাত্র 1580 টাকা। এই 1580 টাকার মধ্যে 4টা বিষয়ের সাজেশন হার্ড কপি কুরিয়ার করে আপনার এলাকায় পৌঁছে দিব। কুরিয়ার সার্ভিসের চার্জও আমরা দিব, অর্থাৎ আপনি সিটি পেয়ে যাবেন, মানে সাজেশনই পেয়ে যাবেন 500 টাকা, 4টা বিষয়ের পূর্ণাঙ্গ সাজেশন। তো যারা ভর্তি হতে যাচ্ছেন নিচের নাম্বারে, মানে এই নাম্বারে বিকাশ, নগদ অথবা হচ্ছে টাকা পাঠিয়ে, এই নাম্বারে কিন্তু আপনার কি আছে, হোয়াটসঅ্যাপ আছে। হোয়াটসঅ্যাপে জাস্ট স্ক্রিনশট দিলেই আপনাকে সিক্রেট গ্রুপে অ্যাড করে দেওয়া হবে, আর আপনি উপভোগ করবেন আপনার জীবনের শ্রেষ্ঠ কোর্স। একটা বিষয় যেটা আমি সবসময় আবেগের সাথে বলে থাকি, যে আমি যদি পারতাম, আমার সামর্থ্য থাকলে জোর করে ধৈরা বাইন্দা আপনাদেরকে কোর্সে ভর্তি করাইতাম। কেন? মাত্র 1500 টাকা একটা কোর্স, যেখানে প্রায় 500 টাকার সাজেশনই পাওয়া যাবে। ইভেন 4 জন স্যার, মানে মমিনুল স্যার, নাসির স্যার, কি বলে সাইদুল স্যারের ক্লাস পাওয়া যাবে, মানে ফুল কোর্স। যেখানে মানুষের 1 মাস প্রাইভেট পড়তেই লাগে 2000-3000 টাকা, সেখানে ফুল একটা কোর্স মাত্র 1580 টাকায়। তো এই হচ্ছে ফ্যাক্ট। আমাদের জীবনে অনেক টাকা পয়সা আমরা অনেক জায়গায় খরচ করি। আমি অনুরোধ করব আমাদের নিজের জীবনের জন্য, আমাদের নিজেদের ক্যারিয়ারের জন্য এই অল্প একটু টাকা আমাদের ইনভেস্ট করা উচিত। ঠিক আছে না ইনশাআল্লাহ? আর পড়াশোনার জন্য ইনভেস্ট করলে সেটা কখনো নষ্ট হয় না, সেটা কখনো মানে ফেলানো যায় না, এবং এটা করা উচিত। কারণ আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত আমাদের সিনিয়রদের কাছ থেকে। হ্যাঁ, আপনারা যারা, অথবা তোমরা যারা অনার ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারে পড়তেছো, বিলিভ মি, তোমাদের বড় ভাইয়েরা, তোমরা হয়তো জানো এটা, মাস্টার্স কমপ্লিট করে, অনার্স কমপ্লিট করে বসে আছে, বুড়া হয়ে যাচ্ছে, চাকরি হচ্ছে না। কেন? বুড়া বয়সে আসছে চাকরি প্রিপারেশন নেওয়ার জন্য। ঠিক আছে? সেই জন্য বিশেষ করে যারা অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারও বা ফোর্থ ইয়ারে আসো অথবা আসেন, দ্রুত এই কোর্সে ভর্তি হয়ে নিজেকে প্রস্তুতিটা ঝালাই করে রাখো। অ্যাটলিস্ট একবার যদি এই কোর্সটা কমপ্লিট হয়, নিজের মধ্যে একটা ভালো লাগা কাজ করবে, অনেক ভালো লাগা কাজ করবে যে আমি প্রাইমারি কোর্সটা আমার কমপ্লিট। অনার্স কমপ্লিট হইলেই দেখবা যে পরীক্ষা দিলে আল্লাহ চান তো টিকে যাবা। আর প্রাইমারিতে পদ অনেক বেশি থাকে, অনেক সময় 70,000 মানে 70,000 পদ খালি থাকে, অনেক সময় 40,000, অনেক, মানে প্রাইমারির চাকরিতে হচ্ছে পোস্ট অনেক বেশি। হ্যাঁ, পুরুষদের জন্য এই চাকরি সহজ, আপনি এলাকা থেকে চাকরি করতে পারবেন। আপনি চাইলে এই চাকরির পাশাপাশি যদি চান মাছের খামার দিবেন, ইটস পসিবল। গরু খামার দিবেন, ছাগলের খামার দিবেন, ব্যবসা করবেন ছোট, তাও সম্ভব, যেহেতু প্রাইমারি চাকরিটা বাড়ির কাছে হয়, বাড়ির কাছে স্কুলেই করা হয়। আমাদের বোনদের জন্য এই চাকরিটা অনেক বেশি অ্যামেজিং। মেয়েদের জন্য এই চাকরিটা সবচেয়ে সুপার, এই কারণে মাতৃকালীন ছুটি 6 মাস দেওয়া হয়। কয় মাস? 6 মাস। বাংলাদেশে এইটাই একমাত্র চাকরি যেখানে 6 মাস গর্ভকালীন ছুটি দেওয়া হয়। তার মানে আপনি বিবাহের পরে আল্লাহ পাক যখন আপনাকে সন্তান দান করবেন, হ্যাঁ, আপনি যখন প্রেগনেন্ট হবেন, 6 মাস ছুটি দেওয়া হবে। তখন 6 মাস, এটাই একমাত্র চাকরি যেখানে 6 মাস ছুটি দেওয়া হয়। সব রিল্যাক্সে চাইলে চাকরি করতে পারবেন। মানে আপনি যদি চান পর্দা মেনটেন করে করবেন, তাও সম্ভব, কারণ এখানে থাকেই বাচ্চা কাচ্চারা 5 পর্যন্ত, বালেগি হয় না পোলাপান। তো সেক্ষেত্রে আপনার পর্দাও নষ্ট হবে না। সো খুব সেফ একটা জোন, এখানে চাকরি করে আপনি স্বামী সংসারও করতে পারবেন, যদি চান আপনি সবকিছু সেফলি করতে পারবেন। এই হচ্ছে ফ্যাক্ট। সো যারা এখনো ভর্তি হন নাই, 9-6 চিন্তা না করে খুব দ্রুত ভর্তি হয়ে যান। এই কারণে, কারণ আমাদের জীবনে অনেক কিছু আমরা চিন্তা করে মিস করি। জীবনে সবকিছু চিন্তা করতে হয় না প্রিয় ভাই বোন আমার, সবকিছু চিন্তা করে মেলানোও যায় না। জীবনের সব বিষয় মীমাংসিত হয় না, কিছু বিষয় অমীমাংসিত রাখতে হয়, কিছু বিষয় অমীমাংসিত থেকেই যায়। এই জন্য সব হিসাব কিতাব করে হবে না, 1500 টাকাতে ভর্তি হবো, চাকরিটা কি হবে, এত কিছু চিন্তা করার দরকার নাই। 1580 টাকাই তো নষ্ট করেন, ইচ্ছা করে নষ্ট করেন, যদি আল্লাহ চায় তো চাকরি হয়ে যায়। ঠিক আছে ইনশাল্লাহ? এই জন্য 900 চিন্তা করার দরকার নাই। চিন্তা করে অনেক সময় নষ্ট করছেন, অনেক দিন ধরে ভাবতেছেন কোর্স করবো, সাইদুল স্যারের ক্লাস ভালো লাগে, পানি লাগে, সহজ লাগে, অথবা মমিনুল স্যারের ক্লাস ভালো লাগে, বা মমিনুল স্যারের চুল ভালো লাগে, নাসির স্যারের চেহারা ভালো লাগে। সো এইগুলা না ভেবে কোর্সটা করেই ফেলেন। ঠিক আছে ইনশাল্লাহ? সবাই একটু স্ক্রিনশট দিয়ে রাখেন যারা ভর্তি হবেন এই নাম্বারগুলোতে, হ্যাঁ, 939964623 অথবা 07672657558। এই নাম্বারে টাকা পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিলে আপনাকে সিক্রেট গ্রুপে অ্যাড করে দেওয়া হবে, এবং ওখানে আপনি রেগুলার ক্লাস করতে পারবেন। প্রতিটা ক্লাসের এক্সাম নেওয়া হবে, প্রতিটা ক্লাস আজীবন রেকর্ড থাকবে, অনেক সুবিধা। ঠিক আছে ইনশাল্লাহ? এছাড়াও আমাদের অন্যান্য কোর্সে ভর্তি চলতেছে। আমাদের নতুন কোর্স সমূহ রয়েছে, সেখানটাতে রয়েছে 0 থেকে 18তম নিবন্ধন কোর্স, একদম ধামাকা নতুন কোর্স। আমাদের 0 থেকে 46তম বিসিএস এর কোর্স রয়েছে, আমাদের 11 থেকে 20 গ্রেড কোর্স রয়েছে। সো 0 থেকে 18তম নিবন্ধন ব্যাচের ফি কিন্তু অফারে 1600 টাকা।
এবং এখানেও কিন্তু আমরা 4টা বিষয়ের কোর্স করাবো, হ্যাঁ, বাংলা, ইংরেজি, জিকে, ম্যাথ, পরিপূর্ণ কোর্স। অর্থাৎ নিবন্ধনে কিন্তু 100 মার্কের কোর্স। কয় মার্কের? এই 100 মার্কের প্রস্তুতি আমরা করাই দিব। এবং পৃথিবীর সবচেয়ে সহজ হচ্ছে নিবন্ধন পরীক্ষায় পাশ করা। কেন? কারণ 100তে 40 ফাইলে পাস, 40 ফাইলে ফাঁস, 40 ফাইলে ফাঁস, বুঝছেন? 100তে 40 ফাইলে পাস। এই জন্য নিবন্ধন পরীক্ষাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে সহজ পরীক্ষা। আপনি আমার ইংলিশেই 25 পাবেন ইনশাল্লাহ, যান আমার ইংলিশে আপনাকে 25 পাওয়া যাবে ইনশাল্লাহ নিবন্ধনে। গত বছর 24 পাইছিল আলহামদুলিল্লাহ। গত বছর 17তম নিবন্ধনে আমার স্টুডেন্টরা ইংলিশে 25-এর মধ্যে 24 পাইছে। এবছর টার্গেট হলো 25-এ 25। ঠিক আছে, তাহলে 25 যদি এখানে পায়ে ফেলেন তাহলে 40 হইতে আর লাগে 15। তাহলে বাকি 3টা সাবজেক্ট মিললা 15 পাইবেন না? বাংলা, তারপরে গণিত, তারপর হচ্ছে সাধারণ জ্ঞান মিললা 15 পাইবেন না? অবশ্যই পাবেন। এই পড়াশোনা যদি নাও করেন তাও পাবেন। সেই হচ্ছে ফ্যাক্টস। তো যারা নিবন্ধনের কোর্স করতে চান মাত্র 1600 টাকায় কিন্তু এই কোর্সটা করতে পারবেন। এবং মজার ব্যাপার হচ্ছে নিবন্ধন কোর্সেও কিন্তু আমরা আপনাকে বাংলা, ইংরেজি, জিকে, ম্যাথ এবং সাধারণ জ্ঞানের এই 4টা বিষয়ের পরিপূর্ণ হাইলাইটস প্রদান করবো বা পরিপূর্ণ সাজেশন প্রদান করবো, কুরিয়ার করে আপনার এলাকায় পৌঁছে দিব। টিডিএফ না, ঠিক আছে? এবং এটার জন্য বাড়তি টাকাও দেওয়া লাগবে না। এই 1600 টাকার মধ্যে আমরা সাজেশন আপনাকে কুরিয়ার করে আপনার এলাকায় পৌঁছে দিব। ইভেন বিসিএস কোর্সেও কিন্তু আমরা 10টা বিষয়ের পূর্ণাঙ্গ লেকচার শিট কুরিয়ার করে আপনার এলাকায় পাঠাই দিব। তো আমাদের বিসিএস এর কোর্স ফি হচ্ছে 3060 টাকা, আর নিবন্ধনের কোর্স ফি হচ্ছে অফারে 1600 টাকা। সো যারা ভর্তি হতে যাচ্ছেন, নো টেনশন, এই নাম্বারে টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দিলেই আপনাকে সিক্রেট গ্রুপে অ্যাড করে দেওয়া হবে ইনশাল্লাহ। ইভেন আমাদের কিন্তু অফলাইন ব্যাচও চলতেছে। প্রাইমারি নিবন্ধন বিসিএস এর শনির একরা যাত্রাবাড়িতে, ধুনিয়া কলেজের পশ্চিম পাশের বিল্ডিংটাই হচ্ছে আমাদের অফিস, 3 তলায়। সো এখানে আপনি চাইলে সরাসরি হুবহু কি বলে আমাদের সামনে থেকে বসে বসে ক্লাস করতে পারবেন ইনশাল্লাহ। ইভেন আলহামদুলিল্লাহ আমাদের খুলনাতেও কিন্তু আমাদের অফলাইন ব্রাঞ্চ চালু হয়েছে। সো খুলনাতে আমাদের নাসির স্যার, মমিনুল স্যার এই মুহূর্তে রয়েছেন আলহামদুলিল্লাহ। আপনারা চাইলে খুলনাতে সরাসরি তাদের কাছে ভর্তি হতে পারবেন। যারা খুলনাতে ভর্তি হইতে চান, হ্যাঁ, খুলনাতে ভর্তি হইতে চান, তারা এই নাম্বারে যোগাযোগ করবেন 01755072190, 01755072190। এটা হচ্ছে আমাদের সবার প্রিয় নাসির স্যারের নাম্বার। এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা খুলনা রয়্যাল মোড়ে অথবা আশপাশে যারা আছেন দৌলতপুর না কি যেন বলে, ওখানে কিন্তু আপনারা হচ্ছে সরাসরি ভর্তি হতে পারবেন এবং ওখানে সরাসরি আমাদের ক্লাস পেয়ে যাবেন। সরাসরি দেখে দেখে ক্লাস করতে পারবেন। আমি ক্লাস নিব, নাসির স্যার নেবেন, মমিনুল স্যার সরাসরি ওখানে ক্লাস নেবেন। ক্লিয়ার বলেন? আচ্ছা আমাদের প্রিয় ভাই বোনরা, আমি একটা বিষয় একটু জানতে চাচ্ছি। তোরা যারা অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, মানে অনার্স চলাকালীন সময়ে আসো, তারা একটু কমেন্ট করো, আমি একটু দেখতে চাই, ঠিক আছে? আচ্ছা, আব্দুল মান্নান পনির, অনার্স সেকেন্ড ইয়ারে পড়ছি, কীভাবে জব প্রিপারেশন নিতে পারি? দেখেন, আমি একটা বিষয় আপনাদেরকে সাজেস্ট করব। আমরা তো বাসা থেকে পড়তে পারবো, ইটস ফাইন, কিন্তু বাসায় আমরা একা একা যেটা 6 মাসে পড়বো, আমরা আমাদের টিচার থেকে সেটা 1 মাসে নিতে পারবো। তাহলে আমাদের টাইমটা সেভ হয়ে গেল। আমরা যে বিষয়গুলো ব্যাখ্যা করি, এগুলো একদিনের ফলাফল না, এগুলো 10-12 বছরের গবেষণার পরে কিন্তু আসলে এত সহজ হয়েছে, এত সহজ করে আপনাদেরকে এত কিছু দিতে পারি, ঠিক আছে? ইনশাআল্লাহ নাসির স্যার যখন বাংলা ব্যাখ্যা দেন, খেয়াল করছেন কত সুন্দর ব্যাখ্যা, একটা প্রশ্ন থেকে অনেক কিছু নিয়ে আসেন। এটা এমনি হয় নাই প্রিয় ভাই বোন। সো আপনি যদি বাসায় পড়েন, ইটস ফাইন, পড়তে পারবেন, কিন্তু আপনার একটা লম্বা সময় চলে যাবে এগুলোকে এত সুন্দর করতে, সহজ করতে। বরং আপনি যদি হচ্ছে কোনো স্যারদের সাথে আপনি যদি কানেক্টেড থাকেন, তাহলে অল্পতে আপনি অনেক কিছু পেয়ে যাবেন, ঠিক আছে না ইনশাল্লাহ প্রিয় ভাই বোন? এজন্য যারা হচ্ছে প্রিপারেশন নিতে যাচ্ছেন, চাইলে আমাদের প্রাইমারি কোর্স বা নিবন্ধন, যদি আপনার টার্গেট হয় নিবন্ধন কোর্স, আপনার যদি বিসিএস টার্গেট হয় বিসিএস কোর্সে ভর্তি হয়ে আমাদের গাইডলাইনের মধ্যে থাকতে পারেন। তাহলে আশা করা যায় ইনশাল্লাহ আপনার সময়টা সেভ হবে। আপনি যেই প্রিপারেশনটা 2 বছরে নেবেন, সেটা আমাদের কোর্স করে 3 মাসে পাবেন ইনশাআল্লাহ। আমার কথা কি বুঝতে পেরেছেন? বাসায় পড়লে হবে না, ব্যাপারটা এমন না, অবশ্যই হবে ইনশাআল্লাহ, না হওয়ার কিচ্ছু নাই, অবশ্যই হবে। আচ্ছা, এই তো অনার্স 4র্থ বর্ষে পড়ছি, অনার্স 4র্থ বর্ষে। অনেক ধন্যবাদ তোমাদেরকে যে তোমরা ক্লাসটা দেখতেছো, অনেক ভালোবাসা, অনেক শুভকামনা তোমাদের জন্য প্রিয় ভাই বোন আমার। আচ্ছা, অনেকেই অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ারে রয়েছে। আচ্ছা, আলমগীর আছে অনার্স থার্ড ইয়ারে, মেহেদি থার্ড ইয়ারে। আচ্ছা, রাগ করো না প্রিয় ভাই বোন, সত্যি করে বলো তো, যারা থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, সেকেন্ড ইয়ার মানে অনার্সে পড়তেছো, কমেন্ট করছো, তারা কি আমাদের কোর্সে ভর্তি হইছো? যদি না হয়ে থাকো, তাহলে কি বলা উচিত তোমাকে? সো এটা হচ্ছে তোমার প্রিপারেশনের উপযুক্ত সময়। প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, সময়টা নষ্ট করো না। তোমাদের মতো অনেকেই সময় নষ্ট করে করে এখন আফসোস করতেছে, আমাদেরকে ফোন দিয়ে কান্নাকাটি করে, স্যার আমার 6 মাস আছে, কীভাবে পড়লে চাকরি হবে স্যার বলেন? স্যার আমার আর 2 মাস আছে, স্যার আমার 1 বছর আছে, স্যার 1 বছর 4 মাস আছে। আজকে একটা মেয়ে আসছে, মেয়ে অথবা বোন, উনি ওনার হাজব্যান্ডকে নিয়ে আসছে, ওনার আছে 1 বছর 4 মাস সময়। তো যাই হোক, এই যে কথাগুলো বলে, আমি জাস্ট মনে মনে বলি, বুড়া এ বুড়ি, এতদিন কই আসিলি? হ্যাঁ, বুড়া বয়স আইসে পড়তে।
সো এখন আপনারা জুয়ান, মানে তোমরা জুয়ান যারা অনার্স করতেছো, অনার্সে চলাকালীন এখন থেকে একটু সিরিয়াস হও, পড়াশোনা করো, দেখবা যে আল্লাহ চান তো ইনশাল্লাহ। একটা বিষয় আছে যে তোমার কেউ যদি প্রত্যেক নামাজের পর বা ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ে, মানে তার জান্নাতে যাওয়ার জন্য শুধু মৃত্যুটা বাকি, অর্থাৎ মরলেই আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দেবে। তার মানে ব্যাপারটা কি? পড়াশোনাটা অনেকটা এরকম আমার যেটা মনে হয় যে অনার্স চলাকালীন সময় যদি তোমরা প্রস্তুতি নিয়ে রাখো, ধরো একটা প্রাইমারি কোর্স করে রাখলা, তার মধ্যে তোমার মধ্যে কিন্তু একটা ভালো লাগে কাজ করবে যে আমার প্রাইমারি কোর্স কমপ্লিট বা সিলেবাসটা কমপ্লিট, বা ধরো নিবন্ধনের সিলেবাসটা তুমি কমপ্লিট করে রাখলা, তোমার মধ্যে একটা কনফিডেন্স কাজ করবে যে নিবন্ধনের সিলেবাসটা আলহামদুলিল্লাহ আমার কমপ্লিট। অথবা ধরো তুমি বিসিএস এর একটা কোর্স করে রাখলা, তোমার মধ্যে একটা কনফিডেন্স কাজ করবে যে বিসিএস এর সিলেবাসটা আমার কমপ্লিট। আমি বারবার বলছি বাসায় পড়লে হবে না, ব্যাপারটা এমন না, হবে, কিন্তু বাসায় হয়ে উঠবে না তোমার, তুমি দেখবা পড়তে পারছো না, তোমার পড়া হচ্ছে না। যখন একটা গাইডলাইনের মধ্যে থাকবা, একটা কোর্সের মধ্যে থাকবা, দেখবা তোমার কোর্সের ক্লাসগুলো তো তুমি রেগুলার করতে করতে দেখবা যে একটা সিলেবাস খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে বা হবে। ঠিক আছে, কারণ বাসায় এমনি এমনি মানে একটা একটা গাইডলাইনের মধ্যে না থাকলে হয় না। কারণ এখন তো আমাদের বাবা মা আমাদের সাথে নাই, বলো ইউনিভার্সিটিতে বাবা আছে, মা আছে, মায়ের সাথে থাকতে পারো, বলো না, না থাকতে পারার কারণে কি হয়েছে, বাপ মা সাথে থাকলে বাপ মা শাসন করতো, তাই না? মোবাইল টিপলে বলতো এই মোবাইল ইউজ করেন পর, এখন তো মোবাইল টিপলে কেউ কিছু কয় না, কও রাত 2টা বাজে বাইজা যায়, আমরা ভিডিও দেখতে দেখতে, তাই না? বলো 3টা বাইজা যায়, কিন্তু কেউ তো কয় না যে মোবাইল টিভিস না, একটু পড়াশোনা কর। এই হচ্ছে ফ্যাক্ট। সো বাট তুমি যখন আমাদের একটা গাইডলাইনের মধ্যে থাকবা, যেহেতু আমাদের প্রত্যেকটা ক্লাসের শেষে আমরা একটা মানে এক্সাম নেই, তোমার মধ্যে একটা প্রেশার কাজ করবে, আর এক্সাম দিতে হবে, এক্সামে ভালো করতে হবে, এই এক্সামের তাড়না, আমাদের ক্লাস সব মিলে দেখবা পড়াশোনাটা সহজ হবে এবং সিলেবাসটা কমপ্লিট হবে। ক্লিয়ার? এই হচ্ছে ফ্যাক্ট। বুঝছো প্রিয় ভাই বোন আমার? ভাই বোন, ও ভাই বোন, বুঝছো? বুঝছেন প্রিয় ভাই বোন আমার? আচ্ছা, আমি কামিল এবং মাস্টার্স পাস করেছি, আমি কীভাবে চাকরি প্রিপারেশন নিতে পারবো? আচ্ছা, কামিল মাস্টার্স পাস করেছেন, আপনি চাইলে বাসায় পড়তে পারেন, ওই তো বললাম যে কোনো সিরিজের বই কিনতে পারেন, MP3 হোক, জর্জ সিরিজ হোক, কিনে পড়তে পারেন যদি বাসায় পড়তে চান। আর যদি আপনি একটা গাইডলাইনের মধ্যে থাকতে চান, চোখ বন্ধ করে আপনার যেটা টার্গেট সেই অনুযায়ী আমাদের কোর্সে ভর্তি হয়ে যান। প্রাইমারি টার্গেট হলে প্রাইমারি কোর্স, নিবন্ধন টার্গেট হলে নিবন্ধন কোর্স, যেই টার্গেট সেই কোর্সে ভর্তি হয়ে যান। সাজেশন না, সাজেশন আমরা দেই, শুধু সাজেশন আমরা বিক্রি করি না, আমাদের কোর্সে ভর্তি হলে সাজেশন দেওয়া হয়, কোর্সের বাইরে কাউকে সাজেশন দেওয়া হয় না। নিবন্ধন কোর্সে ভর্তি হলে চলবে কতক্ষণ পর্যন্ত? আচ্ছা, খুব ভালো প্রশ্ন। যতদিন নিবন্ধন কোর্স শেষ না হয় ততদিন ক্লাস চলতেই থাকবে। স্যার নিবন্ধন পরীক্ষা 4বার দিয়েছি, MCQ পাস করতে পারিনি, ইন্নালিল্লাহ, এটা তো দিস ইজ ভেরি ভেরি স্যাড ম্যাটার। 4বার পরীক্ষা দিয়ে পাস করতে পারেনি, মাত্র 40 পাইলে পাস। আপনি ইংলিশেই তো পাবেন 25, মোমিনুল স্যারের ম্যাথেও আপনি দেখবেন যে 24-25 পাওয়া যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, সো টেনশন নাই। আচ্ছা, আমি এবার অনার্স ফার্স্ট ইয়ার। মোহাম্মদ শহীদুল ভাইয়া, খুব দ্রুত তুমি ভালো একটা কোর্সে ভর্তি হয়ে যাও, ভালো হবে ইনশাআল্লাহ। 1 নং কোর্সে প্রাইমারি এবং 18 নিবন্ধন করা যাবে কি? হ্যাঁ, প্রাইমারি এবং 18তম নিবন্ধন দুইটাই করতে পারবেন একসাথে, কোনো টেনশন নাই। স্যার আমি প্রাইমারিতে আবেদন করছি, এখন এই কোর্স করতে চাই। হ্যাঁ, কোর্স করার জন্য এই যে এই নাম্বারে টাকা পাঠাইলেই হবে। হ্যাঁ, প্রাইমারি কোর্সের জন্য হচ্ছে আমাদের 1580 টাকা, আমাদের নিবন্ধন কোর্সের জন্য হচ্ছে 1600 টাকা, আর বিসিএস কোর্সের জন্য হচ্ছে 3060 টাকা। ঠিক আছে, এই নাম্বারে পাঠিয়ে দিলেই কিন্তু আপনি কোর্সে ভর্তি হয়ে যেতে পারবেন। স্যার আমি মাত্র ডিপ্লোমা কমপ্লিট করলাম, এখনই উপযুক্ত সময় আপনার চাকরি প্রিপারেশন নেওয়ার, 1 মিনিটও ওয়েট করবেন না প্লিজ। আমার বয়স 28 হয়ে গেছে, উপায় নেই স্যার। হ্যাঁ, এখনই ভর্তি হয়ে যান প্রিয় বোন আমার, এখনই পড়াশোনা শুরু করেন। অ্যাটলিস্ট ভর্তি যদি নাও হন, বাসায় পড়া শুরু করেন, কিন্তু পড়েন ভাই, পড়েন। আগে আপনাদের মতো কাউকে পাইনি, গাইডলাইনও পাইনি। আচ্ছা, এখন তো পেয়েছেন, এখন পড়েন। ভাইয়া কোর্স ফি কত? ইন্নালিল্লাহ, এতক্ষণ ধরে কতবার বললাম কোর্স ফি, তাও আবার জিজ্ঞেস করে কোর্স ফি কত। এই যে কোর্স ফি হচ্ছে এত। হ্যাঁ, কোর্স ফি হচ্ছে এত। ঠিক আছে, আচ্ছা, অনেকে এটিও কোর্স চাচ্ছেন, টেনশন নাই, এটিও কোর্সে ভর্তি হতে পারবেন। আচ্ছা, প্রাইমারি কোর্সে ভর্তি, হ্যাঁ প্রাইমারি কোর্সে ভর্তি হতে পারবেন, টেনশন নাই। আচ্ছা, নুসাইবা জাহান, স্যার আমার কপাল হয়তো খারাপ ছিল তাই আগে পেলাম না এমন স্যারদেরকে, এখন অনেক লেটে পেলাম। টেনশন নাই, এখনও পড়াশোনা করেন, আল্লাহ চাইলে হবে ইনশাল্লাহ। হ্যাঁ প্রিয় ভাই বোন আমার। আচ্ছা, নিবন্ধনে কিন্তু 35 ইয়ার্স, নিবন্ধনের কিন্তু অনেকগুলো সুবিধা। নিবন্ধনে কিন্তু 35 বছর বয়স পর্যন্ত আপনি করতে পারবেন, এটা একটা বড় সুবিধা নিবন্ধনের। হ্যাঁ, নিবন্ধনের। ঠিক আছে, ইনশাল্লাহ থাকেন তাহলে প্রিয় ভাই বোন আমার, সবার জন্য অনেক অনেক দোয়া রইলো, অনেক শুভকামনা রইলো, যেটা সবসময় থাকে আপনাদের জন্য এবং আজীবন থাকবে ইনশাল্লাহ। আল্লাহ পাক যেন আপনাদের সবাইকে উত্তম এবং পবিত্র রিজিকের ব্যবস্থা করে দেন, উত্তম জীবন সঙ্গী অথবা সঙ্গিনী মেলায় দেন।
এবং আপনাদেরকে যেন অনেক ভালো রাখেন, অনেক সুখে রাখেন, খুব দ্রুত একটা ভালো রিজিকের ব্যবস্থা করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।